তো আমাদের আলোচনা চলতেছিল যে প্রথম হচ্ছে ওদিন জিন্সের প্রকারগুলো আমরা পড়ছি, জিন্সে আলি, জিন্সে মোতাবাসিত, জিন্সে সাফিল, ঠিক আছে না হুজুররা? হ্যাঁ, এরপর হচ্ছে ওই জিন্সে আলি যেটা, এটার মধ্যে এটা 10 ধরনের। এটা কয় ধরনের? হ্যাঁ, পৃথিবীতে যতগুলো জিন্স আছে এই 10টার কোনো না কোনো একটাতে অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জওহার, আর বাকিগুলোকে বলে মাকুলাতে আরস, অর্থাৎ দুইটা বিপরীত জিনিস আর কি। জওহরটা আমাদের কি বলে যে কোনো স্থানকে দখল করে না, আর মাকুলাতে আরস যেগুলো এগুলো স্থানকে দখল করে, মানে জোহরের বিপরীত বোঝানোর জন্য বাকি 9টা, ঠিক আছে? প্রথমটা হচ্ছে বলা হয়েছে না জিনসিল আলিয়া বা আল মাকুলাতুল আশার আইদান আহাদুহা আল জওহর ওয়াল বাকি আল মাকুলাত তিসইলিল আরস। হ্যাঁ, তো জওহরের বিপরীতে এখানে মাকুলাতে যেগুলো আছে বাকি এগুলো হচ্ছে আরস, অর্থাৎ এগুলো একটা মাকানকে কী করবে? অন্তর্ভুক্ত করে নেবে, ঠিক আছে হুজুর? তো ওই দিন পড়ছি যে জওহর কি ওয়াল জওহর ওয়াল মৌজুদ লা ফি মৌদুইন, কোনো মৌদু ছাড়া যেটার অস্তিত্ব আছে, অর্থাৎ এটা এখন কোনো জায়গায় রাখতে হচ্ছে যেরকম না, এই জিনিসটাই মৌজুদ আছে, মানে এটা এখন জওহর, মানে এটা একটা বডি আছে না, জিসিম আছে না, অর্থাৎ যে সকল আজিসামওয়ালা জিনিস যেটা উজুদের মধ্যে দেখা যাবে, তবে এটা উজুদের জন্য মাকান লাগবে না, এই বডিটাই একটা জিনিসটার উজুদিয়তের উপর দালালত করতেছে। এটা আছে যে এই জিনিসটা ওখানে দাঁড়া করেছে, ঠিক আছে, ওই হিসাবে ধরিও না, মানে এই জিনিস ওটা দাঁড় করানো ছাড়া এটাকে আমরা এটার নাম বলবো না। টেবিল এটা যদি কোথাও না বসানো হয় এটা টেবিল, মানে কথা হচ্ছে এটা উজুদে আছে, তবে জায়গাকে কি করে না, এটা উজুদের জন্য জায়গার দিকে মহতাজ না। আর বাকি যেগুলো আছে এগুলো উজুদের জন্য কিসের দিকে মহতাজ? জায়গার দিকে। মাকুলাতে তিসা বলা হচ্ছে আল মৌজুদ লা ফি মৌদুইন আই মহাল্লিন বাল কয়মুন বিনাফসি, বরং কি রে কয়েম বিনাফসি কাল আজসাম ওয়াল আরস হুয়াল মৌজুদ। ওই মাকুলাতে তিসা যেটা লিল আরস, এটা হচ্ছে হুয়াল মৌজুদ ফি মাউদুইন, যেটা কোনো একটা মাউদুর মধ্যে কোনো একটা জায়গার মধ্যে কি থাকবে? উজুদ থাকবে, আই মহল্লিন। ওয়াল মাকুলাতুল আরদিয়া, আর যে মাকুলাত আরদিয়া 9টা আছে এগুলো কি কি কাম? তারপর হচ্ছে কাইফ অর্থাৎ এজাফত, আইনা, মিল্ক মালিকানা বুঝাবে, ফেল, ওয়াল ইনফিয়াল। ফেল এবং ইনফিয়ালের মধ্যে এখানে পার্থক্য হচ্ছে ফেল হচ্ছে কোনো কাজের সাথে লেগে থাকা, আর ইনফিয়াল হচ্ছে কোনো কাজ করার পরে যে একটা ফলাফল আসে। ধরো তুমি পানি গরম করলা, গরম করতে করতে যে পানি পরে গরম হচ্ছে, এই গরমটা হচ্ছে ইনফিয়াল, মানে একটা কাজ করার মাধ্যমে যেটা ফলাফল আসে এটা হচ্ছে ইনফিয়াল। তারপরে ওয়াল মাতা, মাতা তো বুঝতেছো স্থানের সাথে সম্পর্ক, সরি সময়ের সাথে, কখন। আরেকটা হচ্ছে ওয়াদা, হ্যাঁ, এই গঠনের দিক থেকে। বিজাম ইহা হাদ আল বাইতিল ফারসি, এ সবগুলো 9টাকে একটি ফার্সি, সরি 10টা, সবগুলোকে একটি ফার্সি বাইত তথা ছন্দের মধ্যে দেওয়া হচ্ছে। সেটা কি দেখো, মর্দে দারাজ নেকু দিদম বা শাহরে ইমরুস বা খাস্তা নুশস্তা আসকার দেখে সোফাইরুস। দেখো বলে হচ্ছে মর্দে একজন ব্যক্তি, একজন মানুষ, তাহলে ওর জিসিম আছে, তাহলে ও কি? জওহর, বুঝছো? তারপর হচ্ছে দারাস, দারাস মানে হচ্ছে কি? লম্বা। এটা হচ্ছে কাইফ, এটা কি রে? কাইফ, তার প্রকৃতি, ধরন, দারাস। তারপর হচ্ছে মর্দে দারাস মানে লম্বা মানুষ। নেকু, নেকু মানে কি? সৎ, একজন, তাহলে একজন ভালো দীর্ঘায়ু পুরুষ। দিদম আমি দেখলাম, বাশাহরে ইমরুস, বাশাহরে মানে এ মাসে, সরি বাশাহরে মানে শহরের মধ্যে, ইমরুজ মানে আজকে, ইমরুজ মানে কি রে? আজকে। বা খাস্তা নুশাস্তা, খাস্তা মানে হচ্ছে এমনি সফলতা, সফলতার জন্য, নুশাস্তা মানে বসে থাকা, নুশস্তান থেকে ইসমে মফুল আর কি, নুন ফেলে দিয়ে যদি হা যুক্ত করা হয় ফার্সিতে ইসমে মফুল। বা খাস্তা নুশাস্তা, সফলতার জন্য বসে আছে,
আসকার দেখেশ নিজ কাজের জন্য, আর কর্দ মানে হচ্ছে কাজ, হ্যাঁ করদান থেকে কর্দ আর কি। আসকার দেখেশ নিজ কাজের জন্য, তাহলে নিজ কাজের সফলতার জন্য বসে আছে ফাইরুস। ফাইরুস মানে হচ্ছে এমনি মালামাল, মাল সম্পদ। তাহলে নিজ কাজের মালামালের সফলতার জন্য সে কি আছে, বসে আছে। তাহলে আমি শহরের মধ্যে আজকে একজন সৎ লম্বা দীর্ঘায়ী লোককে দেখলাম যে নিজ কাজের সম্পদের সফলতার জন্য কি আছে, বসে আছে। এটা হচ্ছে আমাদের অনুবাদ। তো দেখো এখন একটা একটা আমাদের খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করো। এখানে প্রথমে যেটা আছে মর্দ হচ্ছে আপনাদের জৌহর, ঠিক আছে। তারপর হচ্ছে দারাস মানে হচ্ছে লম্বা, এটা হচ্ছে কাম, এটাকে হচ্ছে কি কাম। দ্বিতীয়টা এমনি কাম মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে কত, এটা না। কাম মানে হচ্ছে এখানে একটা পরিভাষা বোঝাচ্ছে, কি বলছি বুঝছো? দেখো তোমাদের এখানে আসে কিনা জানি না, অর্থাৎ যেটা কোনো ওয়াসিতা ছাড়া তকসিমকে কবুল করে, কোনো ধরনের মাধ্যম ছাড়া তকসিমকে কবুল করে, এটাকে বলে কি কাম। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে কামে মুত্তাসিল, একটা হচ্ছে কামে মুনফাসিল। কামে মুত্তাসিল যেটা হচ্ছে যে কি মিকদার পরিমাণের মধ্যে হয়, আর কামে মুনফাসিল যেটা হচ্ছে আদতের মধ্যে হয়। কিসের মধ্যে? আদতের মধ্যে। তো বলা হচ্ছে এখন আমাদের এখানে মিকদারের মধ্যে হচ্ছে আর কি, দারাস লম্বা, পরিমাণ বুঝাচ্ছে না বাবা, এজন্য এটা হচ্ছে কাম। মানে যেটা তকসিমকে বেলা ওয়াসিতা তকসিমকে কবুল করে। তো এটা দুই ধরনের, একটা হচ্ছে মেকদার আর একটা হচ্ছে আদত। তো এটা তো আর আদত না, কাম মানে তেমনি কত বুঝি, তো তখন আর না আদত হচ্ছে। আবার কামেটা মেকদার পরিমাণের ক্ষেত্রে হতে পারে, তখন হচ্ছে যেমন দারাস লম্বা, এটা হচ্ছে কাম যেটা মুত্তাসিল, আর কামে মুনফাসিল হচ্ছে আদতের ক্ষেত্রে। এরপর হচ্ছে নেকু, নেক মানে হচ্ছে সৎ, এটা হচ্ছে কাইফের মধ্যে, এটা হচ্ছে কিসের মধ্যে? কাইফ। দেখো কাইফ জিনিসটা কি বলছে, জু বজাতে খুদ কিসমত কো কবুল করতা है, যেটা নিজে নিজে কিসমতকে কি করে, ভাগ হওয়াকে কবুল করে। না নিসবত কো और उसकी चार किस्में है अव्वल कैफियत। আচ্ছা এটা আরেকটা কথা, এক কথা হচ্ছে যে কি আমাদের কাইফ বলা হয় এমন আরস জু বজাতে খুশ কিসমতকে কবুল করতে, অর্থাৎ কামের বিপরীত, যেটা নিজেই ভগ্নাংশ হওয়াকে ভাগ হওয়াকে কি করে, কবুল করে। তো এখানে নেকুটা হচ্ছে তার কাইফ ধরন বোঝাচ্ছে, অর্থাৎ লোকটা কেমন, লম্বা, সরি নেক সৎ, তাহলে এটা হচ্ছে কাইফ। দিদম আমি দেখলাম, তাহলে এটা তো বুঝতেছ, এটা হচ্ছে না আমি দেখলাম, এটা হচ্ছে ফেল, কিরে দেখা না। অথবা না ওটা হচ্ছে বা খাস্তা, দিদম এটা তো পুরাটাই ফেল। করদম আমি করলাম, দিছে। হ্যাঁ নেকু হচ্ছে উল্টা দিছে, নেকুটা ইনফিয়াল না, তো দিদমটা হচ্ছে ইনফিয়াল, আর নেকুটা হচ্ছে কাইফ। নেকুটা তো কাইফ বলছি, দিদম হচ্ছে আমি দেখলাম, তাহলে আমার দেখাটা যার উপর হয়েছে এটা হচ্ছে ইনফিয়াল। ওই আজকার আছে না বাবা, কার্দেটা হচ্ছে ফেল ধরছে, বুঝছো, কার্দেটা ফেল ধরছে। আর বা শহরে শেহের মানে কি শহরে, তাহলে এটা স্থান বুঝাচ্ছে, এটা হবে আইন, আইনা। ইমরুজ মানে আজকে, তাহলে এটা কখনের উত্তর, আর কখন দেখছো আজকে, মাতা, মাতা আছে না আমাদের এখানে, হ্যাঁ আছে। বা খাস্তা সফলতার সাথে, বা বাবা না সাত, হরফে জাফত মানে আছে, এটা বাটা হচ্ছে হরফে জাফত, মিমেটা তো ওখানে জমির মুত্তাসিল, আমি দেখলাম। তাহলে বা খাস্তা হচ্ছে জাফত। নুশস্তা মানে বসে থাকা, নুশস্তা মানে কি বসা, এটা হচ্ছে ওয়াদা, এটা হচ্ছে কিরে বাবা, ওয়াদা। ওয়াদা বলা হয় এমন অবস্থা যেটা
মানে কোনো কষ্ট ছাড়া অর্জন করা যায়, কোনো কষ্ট ছাড়া কি হয়। হ্যাঁ, তোমাদের এখানে দেখবে ও हालत है जू शाई सॉरी वो हालत है सॉरी जू शाई के साथ हासिल हो और उसके बाद अशजा को बाद की तरफ या उमूर खारिजा की तरफ निस्बत की जाए। जैसे वो हालत जो क़ियाम व क़ुऊद में इंसान को आरज़ होते हैं। অর্থাৎ বলা হচ্ছে এমন অবস্থা জু শাইকে সাথ হাসিল हो, যেটা অন্য বস্তুর মাধ্যমে হাসিল হবে। যেমন তুমি দাঁড়ানোটা অর্জন হবে, তাহলে দাঁড়ানোটা হচ্ছে যে তোমার মাধ্যমে। আমরা বসছি যে বসাটা আমাদের মাধ্যমে অস্তিত্বতে আসছে, তাহলে এটাকে বলে কি ওয়াদা, ঠিক আছে। তারপর হচ্ছে আসকার্দ, কাজ হচ্ছে কাজ ফেল, তার কার্দে খেস নিজ কাজ, আর ফেরুজ মানে হচ্ছে মিল্ক মালিকানা, সম্পদের মালিকানা। ধরো তাহলে ওই যে আমাদের এটা একটা শেয়ারের মধ্যে ওই যে কি বলে যে মাকুলাতে আরজিয়া তিসা আছে, এগুলো ফার্সিতে 10টা একসাথে দিছে, সরি 10টা। মারদে মানে কি বলো এখন জওহর, দারাস এটা হচ্ছে কাম লম্বা, প্রকৃতি বোঝাচ্ছে। কাইফ মানে ধরন, নেকু এটা হচ্ছে কাইফ। দিদাম মানে আমি দেখলাম, এটা হচ্ছে ইনফিয়াল। বা শহরের মধ্যে এটা হচ্ছে আইন। তারপর হচ্ছে এমরুজ মানে হচ্ছে আজকে, এটা হচ্ছে মাথা। বাখাস্তা অর্থাৎ বাখাস্তা মানে হচ্ছে সফলতার সাথে, তাহলে এটা হচ্ছে জাফত বাবা বানা সাত। নুশস্তা এটা হচ্ছে আপনার ওয়াদা। কার্দ এটা হচ্ছে ফেল। তারপর হচ্ছে ফাইরুজ হচ্ছে মিল্ক। এ হচ্ছে টোটাল 10টা একসাথে একটা নুশাস্তান থেকে আর কি। मर्दे दरस अजने को दीदम बशहर इमरूज बा खस्ता नुशस्ता अज कर देखेश फैरूज। বুঝছো? ধরো এখন আসো, কালকে আমরা জিন্সের প্রকার পড়ছি, এটা একটু পিছন না। জিন্সের প্রকার যেভাবে পড়ছি বাবা, জিন্সে সাফেল, জিন্সে মুতাওয়াসিত, জিন্সে আলি, সেমভাবে আমাদের নওয়ের মধ্যে প্রকার আছে, ঠিক আছে হুজুররা। তো নৌ শুরু হয় আলি থেকে, নৌয়ে আলি, নৌয়ে মুতাওয়াসিত, একটা হচ্ছে নৌয়ে সাফেল, ঠিক আছে। এর আগে আমরা নৌ 2 প্রকার পড়ছি না বাবা, নৌয়ে হাকিকি, নৌয়ে জাফি, এটা মনে আছে? অর্থাৎ আরেকজনের তুলনায় এটা নৌ যায়, হ্যাঁ এটাই জাফি। অর্থাৎ কাল ওই দিন বলছিলাম, যেমন আমাদের ইনসানটা হচ্ছে তো নৌয়ে হাকিকি, আবার জিসমে নাম এটা হচ্ছে নৌয়ে জাফি। কারণ আমরা যদি বলি ইনসান ওয়া শাজারুন মা হুমা, ইনসান এবং শজর দোনোটা কি, তাহলে তখন হাইওয়ান বলবো না, জিসমে নামই বললাম। তাহলে অর্থাৎ নওমে হাকিকির একটা নিয়ে এবং অন্য একটা মাহিয়ত নিয়ে যদি প্রশ্ন করা হয়, যদি আরেকটা ধরন আসে, তখন এটা হচ্ছে কি আমাদের নওমে এজাফি। বুঝছো? ওই কি বলে যে দিন জুজ পড়ছি যে এরকম আর কি, জুজে হাকিকি জুজে এজাফি, যেরকম জায়েদ বকর এগুলো হচ্ছে জুজে হাকিকি, কিন্তু ইনসানটা হাইওয়ানের তুলনায় জুজে জাফি ছিল, আবার হাইওয়ানটা জিসমে নামি তুলনায় জুজে জাফি ছিল, জিসমে নামিটা জিসমে মুতলাকের তুলনায় জাফি ছিল, তাই না? সেমভাবে এগুলো নওয়ে হাকিকিটা নওয়ে হাকিকি, জিসমে নামিটা নওয়ে হাকিকির তুলনায় নওয়ে জাফি, কি বলে যে ইনসান এবং সাজারগুলা, ইনসান এবং সাজার। এরপরে আবার জিসমে মুতলাক আসবে না, এটাও নওয়ে জাফি, এরপরে এর উপর আর নাই। আচ্ছা, জৌহরটা তো হচ্ছে একদম জিন্সে আলি, এটার তো জিন্সে। এখন নওয়ে আলি, নওয়ে মুতাওয়াসিত, নওয়ে সাফেলটা হচ্ছে কি, যে নৌর পরে আর কোনো নৌ নাই, নওয়ে আলি সবার উপরে নৌ, এই নৌয়ের পর আর কোনো কি নাই, নৌ নাই, তবে এটার নিচে কি আছে, নৌ আছে, এটা হচ্ছে কি রে নওয়ে আলি। নওয়ে মুতাওয়াসিত বুঝতেছ, যার উপরেও নৌ আছে নিচেও নৌ আছে, যেমন জিসমে নামি এটা, এটার উপরে জিসমে মুতলাক আছে আর ওদিকে ইনসান আছে, ঠিক আছে।
নৌয়ে সাফেল মানে যে নৌয়ের পরে আর নৌ নাই সেটা হচ্ছে ইনসান। ইনসানের পরে তো আর নৌ নাই বাবা, ইনসানের পরে আছে জায়েদ বকর, তো ওরা তো নৌয়ের মধ্যে আসে না, ওরা তো কুল্লির প্রকারে না, ওরা তো জুজি, ঠিক আছে না রে বাবা। আমরা জিন্স নৌ এগুলো তো কুল্লির প্রকার পড়তেছি, তো অনেক আফরাদ থাকতে হবে মাস্ট। তো ইনসানের পরে তো আছে যে ফর্দ, তো ফর্দের মধ্যে তো কুল্লি পাওয়া যায় না, তাহলে এটা জুস, তাহলে এটা না, এটা আমাদের কথাই আসতেছে না। তাহলে ইনসানের নিচে আর আমার নৌ নাই, তাহলে এটা হচ্ছে নৌয়ে সাফেল, এটা হচ্ছে কি বুঝছো? তাহলে ওইখানে আমাদের জিন্স যেভাবে জিন্সে আলী, জিন্সে মোতাবাসিত, জিন্সে সাফেল ছিল, সেমভাবে নৌয়ে আলী, নৌয়ে মোতাবাসিত, নৌয়ে সাফেল আছে, বুঝছো? ইনসান ওয়া শাজার ওয়া হাজার মাহুমা যদি বলে তাহলে তখন জিসমে মুতলাক আসবে না? ইনসান ওয়া শাজার ওয়া হাজার মাহুমা, হাজার বললে হাজার, তখন জিসমে মুতলাক আসলে তখন জিসমে মুতলাকটা ইনসানের জুজ ইজাফি হবে না? না, জিন্স এবং যদি হাজার ধরি, সরি জিসিম বলতে, ইনসান এবং হাজার, কি রে, ইনসান এবং হাজার এই দোনোটা নিলে আনা জিসমে মুতলাক আসবে। তিনোটা কেন বলতেছে, দুইটা আনা নিবে, ঠিক আছে? এটা দোনোটা ছিল জিসমে নামি। আর ইনসান এবং হাজার যদি নাও, জিসমে মুতলাকের মধ্যে সাজারও আছে না? আছে তো, এখন মানে তিনটা একসাথে বলা, এই কথাগুলো আজকে ক্লিয়ার হবে, ওইখানে অনেক কথা আছে, কয়েক ধরনের নৌ আছে এগুলো। হুজুর মানে এখন জিসমে মুতলাক হলে ওইটা কি ইনসানের জুজে ইজাফি হবে আর কি? হ্যাঁ, জুজে জাফি আর কি। না, আমি এখানে হাজার দিয়ে হাজার তো জিসমে নামির মধ্যে নাই, এটা দিয়ে তো একটা দেখাইছি, জিসমে মুতলাক দিয়ে দেখাচ্ছি যে ইনসান আর হাজার দিয়ে যদি কল্পনা করে তখন তো আসবে কি রে, জিসমে মুতলাক, তাই না রে? এটাতে তো, এটার মধ্যে তো আর জিসমে নামি আসবে না, কারণ জিসমে নামি হলে একটা পাওয়া যাচ্ছে, একটা পাওয়া যাচ্ছে না, না এটা আর কি এটার মধ্যে আসছে। এক কথা হচ্ছে দুই ধরনের কুল্লি নিলে তখন ওটার উপর যদি আরেকটা কি আমাদের জিন্স সদেক আসে, একই ধরনের জিন্স বলছে না, নৌয়ে জাফি মানে কি, যে দুই ধরনের কুল্লি যদি নাও তার মধ্যেও জিন্সটা সদেক আসবে, তার গায়ের মধ্যেও জিন্সটা কি আসবে। এখন ইনসান আর সজর গায়ের, এদিকে ইনসান আর হাজার গায়ের, কিন্তু দোনোটাকে যখন তুলনা করবো দোনোটার মধ্যে জিন্সটা সদেক আসতেছে, জিসমে মুতলাক আসতেছে, জিসমে নামি আসতেছে, তাহলে এগুলো এক একটা জিন্স না। নওয়ে জাফিটা মূলত জিন্স, ওখানের মতো আর কি বাবা, জুজিটা মূলত কুল্লি, তবে এজাফতান এটা জুজি হচ্ছে যে এগুলো মূলত তো আমরা ওই দিন দেখাইছি না, হাইওয়ান, জিসমে নামি, জিসমে মুতলাক, জবর, এগুলো তো সবগুলো কি জিন্স। এটা দিয়ে আসো না দরজা, এটা এদিকে ওদিকে দরজা দিয়ে আসো। আজকের পড়াটা খুব মাথায় রাখতে হবে, না হলে এই পড়া বোঝার সাধ্য না, একদম খুব সেন্সভাবে থাকতে হবে, মাথা একদম কুল রেখে, একটার সাথে একটা গোলাই ফেলার কোনো করলে বেঁচে যাবা। তাহলে এখানে নৌ এজাফি যেগুলো, এগুলো প্রত্যেকটা জিন্স, প্রত্যেকটা কি, তো নৌ এজাফির সংজ্ঞাটা বুঝতে হবে। যেখানে দুই ধরনের কুল্লিকে যদি নিই তো ভিন্ন ধরনের কুল্লি, তার মধ্যেও জিন্স শব্দটা প্রযোজ্য হবে, তার গায়ের মধ্যেও জিন্স আসবে। তো এই মানে মূলত নৌয়ে হাকিকি থাকবে ওখানে, নৌয়ে হাকিকি আর সজার নিলাম, তাহলে এটার গায়ের কি না, দোনোটাকে যদি আমরা মিলাই, দোনোটার উপর জিসমে নামি আসতেছে কিনা, আসতেছে, তাহলে সেমভাবে এটার গায়ের, কিন্তু দোনোটাকে যদি মিলাই দোনোটার উপর জিন্স আসতেছে। ইনসানের উপরও জিসমে মুতলাকটা কথা ব্যবহার হচ্ছে, হাজারের উপরও জিসমে মুতলাক, তাহলে জিসমে মুতলাকটা একটা জিন্স না, তার মধ্যেও জিন্স প্রযোজ্য হবে, তার গায়ের মধ্যেও, ইনসানের মধ্যেও জিসমে মুতলাকটা প্রযোজ্য হচ্ছে, হাজারের মধ্যেও প্রযোজ্য হচ্ছে, এই জন্য এগুলো নৌয়ে জাফি, ঠিক আছে? এই নৌয়ে জাফি, নৌটা হচ্ছে আমাদের তিন প্রকার, নৌয়ে আলী, নৌয়ে মুতাওয়াসসিত, নৌয়ে সাফেল। নৌয়ে সাফেলটা মূলত হচ্ছে নৌয়ে হাকিকি, নৌয়ে সাফেলটা হচ্ছে মূলত গিরে, কারণ তারপরে তো আর নৌ নাই, ইনসান আর কি, নৌয়ে হাকিকি, নৌয়ে সাফেল মানে ইনসান, তাহলে এটা হচ্ছে নৌয়ে হাকিকি। আর নৌয়ে মুতাওয়াসসিত, নৌয়ে আলী, এগুলো হচ্ছে আপনার নৌয়ে জাফি, সহজ কথা, কারণ নৌয়ে মুতাওয়াসসিত হচ্ছে জিসমে নামি, বাবা বুঝতেছ তো, কারণ জিসমে নামির উপরেও আছে নিচেও আছে, তাহলে এটা মুতাওয়াসসিত। আর নৌয়ে আলী হচ্ছে জিসমে মুতলাক, জিসমে মুতলাক, এরপরে নাই, এর জবরটা একটা সর্বোচ্চ জিন্স, হ্যাঁ, তো এরপরে আর কি নাই রে, নৌ নাই, তবে নিচে কি আছে, নৌ আছে, তাহলে এটা নৌয়ে আলী, বুঝছো? এখন আসো, আচ্ছা এটা আগে ফুরে ফেলি, এটা নৌয়ের আলোচনা শেষ, এরপরে ফসলে আসবে।
তুই খালি ওই দিন ফসল বুঝাইতে চাচ্ছে, ফসল বুঝাইতে বুঝাইতে আজ কি হয়েছে আসো না। আপনি ইনসানের মধ্যে একই সাথে নুয়ে হাকিকি এবং নুয়ে জাফি দুটো একসাথে একত্রিত হতে পারে না? যখন ইনসান এমনি স্বাভাবিকভাবে ওই জিসমে মতলব বা জিসমে না আমি বলি জি মানে ও যদি তুলনা বোঝায় জিসমের নাম তুলনায় তাহলে ইনসানটা মানে নুয়ে জাফি তখন এজাফিও সুন্দরভাবে আলাদা হবে। নুয়ে হাকিকিও ঠিক আছে তো সম্ভব। সম্ভব তো না, এখানে কথা আছে। এটা বলতে হলে তো দুইটা আনতে হচ্ছে, এটা বলতে হলে তো দুইটা আনতে হচ্ছে না। ওই তুমি কথা যেটা স্বতন্ত্রের মধ্যে কথাটা চলে আসছে তো, এটা হচ্ছে স্বতন্ত্রভাবে নৌয়ে হাকিকি, আর এটা যখন অন্য জিন্সের সাথে মিলাইবা তখন অন্য জিন্স হইতে অন্য নৌ হচ্ছে তো অন্য কুল্লির সাথে, সরি অন্য জিন্স বলতেছি। একটা জিনিস হলো নোয়ের সংজ্ঞা হলো মানে একে একে হচ্ছে একাধিক আফরাদ, একটা জিন্সের আওতায় থাকতে হবে। তো এই জিসমে মুতলাকের মধ্যে মানে ইনসানও আছে, হাজারও আছে, ওইগুলো একই হাকিকত হচ্ছে না জিসমে মুতলাকের মধ্যে। হাকিকত করে ভাই, ওর সংজ্ঞাটা তো নৌয়ে হাকিকির জন্য আনা। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি বারবার বলতেছি, আগের জুজির কথাটা কেন বারবার বলতেছি, জুজে হাকিকি এটা জুজে হাকিকি, কিন্তু যেটা জুজে এজাফি এটা তো মূলত জুজ না ভাই, এটা তো মূলত কুল্লি, অপরাধ তুলনায় এটা তো মূলত কি কুল্লি। এজাফাতান এটা আরেকটা নিসবতে কি হচ্ছে যে জুজি হচ্ছে, এখানেও যেটা নৌ হাকিকি এটাই মূলত নৌ আমাদের। আর যেগুলো এগুলো মূলত তো কি আপনার জিন্স ছিল, এগুলো তো মূলত নৌ। যে তোমাদেরকে আমি বারবার বলতেছি, ওটা ফোরেও বললাম না আজকে, হাইওয়ান তুমি বলো, এখন বলো, এগুলো সবগুলো বাবা জিন্স ছিল না আমাদের। তারপরে জিসমে মুতলক এগুলো আমাদের সব সব জিন্স না, অনেক আপনার সাথে কাছে এগুলো সবগুলো জিন্স। তো ওখানে যেভাবে জুজে হাকিকি মূলত জুজ, আর জুজে এজাফিগুলো মূলত জুজ না, মূলত কুল্লি। এখানেও সেম কথাটা, নৌয়ে হাকিকিটা মূলত নৌ, কিন্তু নৌয়ে এজাফি যেগুলো এগুলো মূলত নৌ না, এগুলো মূলত জিন্স। ওই বিপরীতটা ওখানে যেভাবে বাবা নৌয়ে জুজে জাফিগুলো মূলত কুল্লি ছিল, এখানেও মূলত নৌয়ে জাফিগুলো মূলত জিন্স, বুঝছো নি? হ্যাঁ, অন্যটার নিসবতে এটা এখন কি হচ্ছে যে নৌয়ে জাফি হচ্ছে। নৌয়ে জাফির মধ্যে কখনো একই হাকিকত হবে না, নৌয়ে হাকিকিতে একই হাকিকত হবে। যে বুঝতে সবার ক্লিয়ার? কারো তোমার তো আরও কোনো প্রশ্ন জাগেন না? ন জাগিলে ঠিক আছে। এখন আসো ফি তারতিবিল আনোয়া, এই নৌয়ের তরতিব এগুলো হচ্ছে কয়েকভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিসবতান, একটা হচ্ছে কি বা তারতিবের ভিত্তিতে, আরেকটা হচ্ছে করিব বৈধ হওয়ার ভিত্তিতে। আমরা তখন যেটা জিন্স পড়ছি, জিন্সের প্রকার এবং নৌয়ের প্রকার, এগুলো হচ্ছে তরতিবের বিবেচনায়। কিসের বিবেচনায়? অর্থাৎ কে আলা কে আদনা, এই বিবেচনায়, বুঝছো? এই জন্য বলেছে ফি তারতিবিল আনোয়া, নৌগুলার তরতিব প্রসঙ্গে। এই নাম জেনে রাখো, আন্নাল আনোয়া কাদ তাতারাত্তাবু মুতানাজিলাতান, হচ্ছে নৌটা তরতিব দেওয়া হয় মুতানাজিলা। মুতানাজিলা মানে উপর থেকে নিচে, এই জন্য আমি আগে আলি লেখছি, খেয়াল করছো? জিন্সের মধ্যে লেখছি কিন্তু সফেল, সাফেল, মুতাওয়াসিত, কি বলে যে আলি। আর নৌয়ের প্রকারের মধ্যে আগে আলি, মুতাওয়াসিত, তারপর সাফেল, কারণ নৌয়ের প্রকারগুলো এখানে মুসান্নেফ মুতানাজিল ভাবে দিছে। কি বলছে বুঝছো? হ্যাঁ, উপর থেকে নিচে, মুতানাজিল মানে উপর থেকে নিচে। কাদ তাতারাত্তাবু মুতানাজিলা, যেটা তারতিব দেওয়া হয় মুতানাজিলার মাধ্যমে। ফান্নৌ, অতঃপর নৌ, কাদ ইয়াকুনু তাহতাহু নৌন, যার নিচে নৌ আছে, ওয়ালা ইয়াকুনু ফাওকাহু নৌন, ক্লিয়ার? যার উপরে আর কোনো নৌ নেই, সেটা হচ্ছে নৌয়ে আলি। যার উপরে আর নৌ নাই তবে নিচে নৌ আছে, আমাদের জিসমে মুতলক আর কি। এরপর আর নৌ নাই তবে এটার নিচে আছে, জিসমে নাও মি আছে, ইনসান আছে। ক্লিয়ার বাবা? ওইখানে জৌহরক নোয়াল কিন্তু এটা যেহেতু তুলনা নাই, হ্যাঁ মাশাআল্লাহ, বুঝছো? জৌহরকে নৌয়ে আলি ধরা যাচ্ছে না, কারণ এরপরে তার কারোর সাথে তুলনা দেওয়া যাচ্ছে না, এজন্য ওটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের জিন্স। তো ওটা যদি সর্বোচ্চ জিন্সে, এটা যদি আবার নৌয়ে আলিও হয় তাহলে আর লাভ কি হইলো? দুটোটা একই হয়ে যাচ্ছে, মানে জিন্সে আলিও কথা যেটা, জিন্স নৌয়ে আলিও একই যাচ্ছে। হ্যাঁ, দুটোটা একটা জিনিস দুইটা কিভাবে হবে? আর এগুলো হচ্ছে যত জাফি ভাবে, হাকিকি ভাবে তো হচ্ছে না। তাহলে নৌয়ে আলি, আচ্ছা এগুলো তো বুঝাই দিছি আমি, ভারত পড়ে যাই।
হ্যাঁ ফাউয়া আর নউল আলী, সেটা হচ্ছে কি রে নৌয়ে আলী। ওকাদ ইয়াকুনু তাহতাহু নউন ওয়া ফাওকাহু নউন, বুঝছো? যার নিচেও নৌ আছে উপরেও, তাহলে এটা মুতাওয়াসসিত আর কি মাঝখানের। ওয়া হুয়া আন-নাউল মুতাওয়াসসিত। ওয়াকাদ লা ইয়াকুনু তাহতাহু নউন, যে কখনো এমন হয় যার পরে আর কোনো নাও নাই, ওয়া ইয়াকুনু ফাওকাহু নউন, তার উপরে আছে, এটা হচ্ছে কি রে নৌয়ে সাফেল। নিচে আর নাই, উপরে আছে। এই ইনসান, ইনসান উপরে এই দোনোটা আছে, কিন্তু এর নিচে আর নাই। এর নিচে আছে যে এটা হচ্ছে জুজি, কুল্লিয়ে নাই। ক্লিয়ার বাবারা? ওই উকালু, আর এটাকে বলা হয়, অর্থাৎ নৌয়ে সাফেলকে বলা হয় কি নৌল আনোয়া, বিপরীত কথা। ওখানে জিনসা আলিটাকে বলা হয় জিনসুল আজনাস, আর এখানে নৌয়ে সাফেলকে বলা হচ্ছে নৌল আনোয়া, নৌল অর্থাৎ নৌসমূহের নৌ। কারণ এটার পরে আর নৌ পাওয়া যায়, এটার বললে বাকি সব নৌ আছে। কারণ বলো তো, দেখো তো বাবা, ইনসান এটা জিসমে নামি কিনা, আবার ইনসান এটা জিসমে মতলকও কিনা। হ্যাঁ, কি বলছি বুঝছো? মানে এটার মধ্যে সবগুলো আছে, কিন্তু জিসমে মতলক বললে এককভাবে ইনসান বুঝায় না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি নৌল আনোয়া, অর্থাৎ নৌসমূহের নৌ, নৌসমূহের কি নৌ। ধরো এখন আসো তাহলে, জোহরের মধ্যে সবগুলো থাকে। এটা আর কি। এখন আসো বাবা, আমরা জিন্স এবং নৌ পড়লাম, এখন হচ্ছে ফসল। এখন হচ্ছে কি রে তোমরা একটু থাকো। হ্যাঁ, ফসল হচ্ছে, দেখো আস-সালিস আল ফসল, ফসল হচ্ছে, দেখো আমি আমভাবে একটা বলি, এমন কোন একটা বৈশিষ্ট্য, এমন কোন একটা খাসা বলা, যেটার মাধ্যমে সেটি তার সমজাতীয় কিছু থেকে আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। কি বলছি বুঝছো? এটাকে বলা হয় যে কি ফসল। এখানে আমাদের কিতাবের সঙ্গে হচ্ছে, আগে ন এবং জিন্সের ইয়াতে ছিল মা হুয়া দ্বারা যদি প্রশ্ন করো যে উত্তর পাওয়া যায় সেটা জিন্স, ঠিক আছে না বাবা? তারপর নৌ এর মধ্যে সেম ধরনের ইয়া ছিল যে মা হুয়া দ্বারা যদি প্রশ্ন করো, হ্যাঁ মুত্তাফিকুল হাকিকত হলে এই মা হুয়া দ্বারা প্রশ্ন করলে নৌ, মুখতালিফুল হাকিকত হয়ে মা হুয়া দ্বারা প্রশ্ন করলে জিন্স। এখন হচ্ছে মা হুয়া না, এখন হচ্ছে এটা মূলত কি ছিল, এটার হাকিকত কি। আইয়ু শাইইন ফি হাকিকাতিহি, বলো আইয়ু শাইইন, তার হাকিকত কি। হাকিকত নিয়ে যদি প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের উত্তরে যেটা আসবে এটা হচ্ছে ফসল। ওই প্রশ্নের উত্তরে যেটা আসবে এটা কি রে, কি বলছি বুঝছো? যেমন তুমি বলতেছো যে আল ইনসানু আইয়ু শাইইন ফি হাকিকাতি, ইনসানের হাকিকত কি, ইনসানের হাকিকত। এখন তুমি বলতেছো নাতিকুন, এই নাত একটা ইনসানের কি আপনার ফসল, নাত একটা ইনসানের কি ফসল। আরেকটা সহজভাবে বুঝবা যে ওই ফসলটা এর আগে যেটা জিন্স আছে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এটার গায়ের হবে না, এটার মধ্যে কি থাকবে। যেমন নুতুক, এটা আমাদের মধ্যে আছে না বাবা, এটা কি আমাদের গায়ের মধ্যে। শুনো তাহলে কি বলতেছি, যেটা ফসল হবে এটা ওই আর আগে এর আগে যেটা জিন্স থাকবে ওই জিন্সের অন্তর্ভুক্তই থাকবে, ওই জিন্সের কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে, অথবা অন্তর্ভুক্ত নাও থাকতে পারে, দুই ধরনের আছে। আগে এটা পড়ো না, যে এটার মূল উত্তর হচ্ছে এটা, যে কোনো কিছুর হাকিকত সম্পর্কে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে, যে উত্তরটা আসবে। হ্যাঁ দেখো, হুয়া কুল্লিউন, এটি এমন কুল্লি মাকুলুন আলা আইয়ি শাইইন হুয়া ফি জাতিহি, যা প্রযোজ্য হয় আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি, এই প্রশ্নের উত্তরের উপর, এই প্রশ্নের উত্তরের উপর, বুঝছো নি, এটার উপর না। আইয়ু শাইইন হুয়া ফি জাতিহি, এই প্রশ্নের উত্তরের উপর, এই প্রশ্নের উত্তরে যেটা আসবে ওটার উপর প্রযোজ্য হলে এটা হচ্ছে কি আপনার ফসল। কামা, যেমনিভাবে ইদা সুইল আল ইনসান, মানুষকে যদি, মানুষ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় আইয়ু জাই শাইইন হুয়া ফি জাতিহি, যে ইনসানের জাত সত্তাগতভাবে সেটা কি, অর্থাৎ হাকিকাতান সেটা কি। ফায়ুজাবু বি আন্নাহু নাতিকুন, তো উত্তর দেওয়া হচ্ছে কি রে সে, সেটা নাতিক। এটা কি বাবা বলো, নাতিক। এতটুকু বুঝছো? অর্থাৎ আইয়ু শাইইন ফি জাতিহি, জাত সম্পর্কে প্রশ্ন করলে যে উত্তর আসবে। যেমন আশ-শাজারু আইয়ু শাইইন ফি জাতিহি, তাহলে তুমি এখন কি বলবা,
তার জাত কি, দুইটা হইতে পারে। একটা হচ্ছে সেটা গায়রে নাহিক, এটা কি রে, গায়রে নাহিক, ঠিক আছে না। অথবা সাজার যদি বলি, এটা বলতে পারবো যে এটা আপনার কি নামি তথা বর্ধনশীল, এটা কি রে, বর্ধনশীল। তাহলে এমন কিছু একটা বলা যেটা তার মূলের উপর দালালত করে। কিসের উপর দালালত করে? মূলের উপর দালালত করে। এটা হচ্ছে কি আপনার ফসল। মুসো তো শুনো, এখন আমরা তো জিন্স এবং নৌয়ের প্রকার পড়ছি যে বাবা আগে তরতিবের এতে পারে, কিসের এতে পারে। এখন হচ্ছে করিব বইদের এতে পারে, অর্থাৎ কোনটা একই ধরনের জিন্স আসে আর কোনটা ভিন্ন ধরনের জিন্স আসে। এ ভিত্তিতে জিন্স এবং নো দোনোটা দুই প্রকার করে। একটা হচ্ছে জিন্সে করিব, আরেকটা হচ্ছে জিন্সে বই। সরি, নো কেন বলছি, ফসল। ফসলে গরিব, আরেকটা হচ্ছে ফসলে বই। শুনো, জিন্সে করিব আর জিন্সে বইটা আগে বুঝতে হবে, তারপরেই ফসলে করিব আর ফসলে বই বুঝবা। জিন্সে করিব হচ্ছে যদি ভিন্ন দুই ধরনের কুল্লি নিয়ে যদি এগুলো সম্পর্কে প্রশ্ন করি, তখন দোনোটার উপর একই জাতীয় জিন্স প্রযোজ্য হবে, একই জাতীয় জিন্স প্রযোজ্য হবে। যেমন আল ইনসানু ওয়াল ফারাসু মা হুমা, বলো ইনসান এবং ফরস কি বলবা? হাইওয়ানু। দোনোটা একই জিন্সের অন্তর্ভুক্ত কিনা? আরও সহজভাবে আমি তোমাদেরকে বুঝাই দিই জিনিসটা। মূলত করিব হবে কখন জানো? যদি দোনোটার মূল হাকিকতে হয়, অর্থাৎ এক কথায় করিব হবে যদি জিন্সে সাফেলে থাকে। করিব হবে কোথায় থাকলে? আর অন্য জিন্সে থাকলে, অর্থাৎ একটা এক জিন্সের আরেকটা আরেক জিন্সের, তখন হচ্ছে জিন্সে বইদের। যেমন বাবা ইনসান জিসমে না, একটা দরসে কেউ যদি না থাকে, ওর যে কি যে অবস্থা হবে এই ফরাগুলোর জন্য। বাবার ধরো ইনসানের মধ্যে, ইনসানের জিন্সে করিব হচ্ছে বাবা হাইওয়ান, আবার ইনসান জিসমে নামি না, বর্ধনশীল শরীর কিনা, এটা হচ্ছে জিন্সে বই। একদম ইজি, বুঝছো? অর্থাৎ কোনো জিন্সের মূল যেটা জিন্স একদম সাফেল যেটা, এটা হচ্ছে জিন্সে করিব, এটা হচ্ছে কি। তো এরপরে আরও অনেকগুলো জিন্স আছে না বাবা উপরের, তো উপরের কোনো একটার মধ্যে যদি ওই জিন্সটা পাওয়া যায়, ওটা হচ্ছে জিন্সে বই। ওই কুল্লির জন্য ওটা হচ্ছে কি রে, জিন্সে বই। ইনসানের জন্য হাইওয়ানটা হচ্ছে জিন্সে করিব, ইনসানের জন্য জিন্সমে নামি জিন্সে বই। আবার ইনসানের তোল আরজ আছে কিনা? আছে, তাহলে জিসমে মুতলাকও কিনা? সেমভাবে ইনসান জৌহরও কি রে, জৌহর। তো এই তিনোটা হচ্ছে জিন্সে বই, আর এটা হচ্ছে জিন্সে করি। বুঝছো বাবারা? হ্যাঁ, এই কথাটা হচ্ছে এটা। যদি শুধু জিন্সমে নামি আর জিসমে মুতলাকের মধ্যে বলে, তখন কি ইনসানটা ওই জিসমের নামের মধ্যে জিন্সে করি, তখন ইনসান আর ফরজ কেন ধরতেছস? তখন ধরবি যে ইনসান ওয়াল সাজারু মা হুমা। হ্যাঁ বলো, ইনসান এবং সাজার দোনোটা কি? তখন তোমরা কি বলবা? জিসমে নামে। আচ্ছা আসো, তাহলে সজারের এটা হচ্ছে জিসমে, সজারের জন্য জিসমে নাম, এটা হচ্ছে জিন্সে করিব। কারণ কি বাবা, সজর হাইওয়ানের মধ্যে পাওয়া যায় না, বুঝছো? মানে যেখান থেকে মূল জিন্স শুরু হবে যার, ওটা তার জন্য জিন্সে করিব। তো এটা মূল জিন্সের পরে তো অন্যগুলো তো অটোমেটিক পাওয়া যায়। যেমন জিসমে নামি এটাতে ছিল না, তাহলে এটাতে, সরি সজার এটাতে ছিল না, এটাতে পাওয়া যায় নাই।
এটাতে যেহেতু পাওয়া গেছে এরপর এগুলো তো অটোমেটিক পাওয়া যাবে। পরগুলো বই পারবে আগেরটা হ্যাঁ, প্রথমে যেটার মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে জিনসে করিব, পরে এগুলো জিনসে বই। বুঝছো বাবারা? যেমন সজারটা এখন জিসমে নামি, তাহলে এটা হচ্ছে এটার থেকে তার জিন্স শুরু, তাহলে এটা জিন্সে করিব মানে এখান থেকেই তার শুরু, তাহলে কুরবত তার জিন্সিয়তটা শুরুতে এখান থেকে, তাহলে এই জন্য এটা করিব। আর এই সজরটা জিসমে মুতলক, যেটা এটা তোল আরজ আছে, এটা একটা জিসিম আছে, তাহলে এটা কিন্তু প্রাথমিকভাবে এটা না, এটা হচ্ছে পরে, তাহলে এটা হচ্ছে জিন্সে বই দূরে গিয়ে পরে গিয়ে আসে জিন্স হচ্ছে, তাহলে বইদ। আর প্রথমে হচ্ছে এখান থেকে, তাহলে এই জন্য করিব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে জিন্সে করিব জিন্সে বই, এই দুইটা জিনিস বুঝছো? হ্যাঁ, এখন আসো ফসলে করিব ফসলে বই। ফসলে করিব এমন কোনো ফসল সেটা যদি জিন্সে করিব থেকে আলাদা করে, যে ফসলটা জিন্সে করিব থেকে কি করবে? আলাদা করবে, তাকে বলে যে ফসলে করিব, তাকে বলবে কি? আর যে ফসল জিন্সে বই থেকে আলাদা করবে তাকে বলে ফসলে বই। মানে ফসলে করিব জিন্সে করিব, ফসলে বই জিন্সে বই, মিল মিল। ডাস্টার কোথায়? মেসাল ছাড়া বুঝবে না এগুলো আসলে। ইনসানের পরে বাবা নাতেক যেটা আসতেছে, আচ্ছা বলো, ইনসান এটা আমাদের জিন্সে করিব কিনা? আবার নাতিকুন এটা ইনসানের জন্য ফসলে করিব। এখন বললাম না নাতেক, এটা যে ইনসান এটা মূলত কি ছিল হাকিকাতান? নাতেক। আইয়ু শাইইন হুয়া ফি জাতি, তখন উত্তর আসছে নাতেক, এটা ফসল না? এবং কেমন ফসল? এই নাতেকটা ইনসানকে অন্য অন্যগুলো থেকে, অর্থাৎ হাইওয়ানের যেগুলো অন্য অন্যগুলো আছে ওগুলো থেকে আলাদা করে দিচ্ছে। কারণ কি? হাইওয়ানের মধ্যে নাতেকও আছে, গায়রে নাতেকও আছে, নাহেক আছে, তাহলে নাতেক বলার সাথে সাথে গায়রে নাহেকগুলো বের হয়ে গেছে কিনা, তাহলে এখানে এটাও জিন্সে করিব আর এটাও ফসলে করিব। এই জন্য হচ্ছে যে কি আপনার কি এই এটা হচ্ছে যে কি আমাদের ফসলে করিব, এই নাতেকটা হচ্ছে ফসলে করিব। হ্যাঁ, এখন আসো এরপরে যেমন একটা শব্দ হাসাসুন, বলো হাসাসুন। হাসাস মানে যাদের অনুভূতি আছে। আচ্ছা, হাসাস বললে কারা কারা এখানে আছে বলো? মানুষও আছে, প্রাণীরাও আছে না? আছে তো। ওমান নইলে গরু মারলে ইতে লাফায় কেন উঠে? হিস শক্তি আছে। হাসা ওর আকল নাই, জানা কি নাই, যে অনুভূতি আছে ওদের। আচ্ছা, এই ফসলটা যখন বলতেছি এটা কিন্তু ইনসানকে আলাদা করতেছে না, হাইওয়ানকেও আলাদা করতেছে না, এটা করতেছে জিনসে বইকে, হ্যাঁ, গাছকে আলাদা করে দিচ্ছে। গাছের মধ্যে হিস শক্তি নাই। বুঝতেছো কথাটা? এটা বলার কারণে আমাদের জিনসে করিব কি হয়েছে, অর্থাৎ জিনসে করিব থেকে ফসলে করিব হয়েছে। ইনসানটা আমাদের হাইওয়ান ছিল, তাহলে ইনসানটা হচ্ছে ইনসানের জিনসে করিব কি হাইওয়ান না? তো যদি যে ফসলটা জিনসে করিব থেকে হয় তাহলে এটা হচ্ছে ফসলে করিব। যে ফসলটা জিসমে বই থেকে হবে জিনসে বই। এখন দেখো হাসাসটা কিন্তু ইনসানকে আলাদা করতেছে, হাইওয়ানকে আলাদা করতেছে না। হাইওয়ানে যারা আছে প্রত্যেক হাসাস। হাসাস বলার কারণে কে আলাদা হয়ে যাচ্ছে বলো তো? জিসমে নামি। জিসমে নামির মধ্যে কিছু এমন আছে, কিছু হাসাস কিছু হাসাস নয়। এখানে যেভাবে নাতেক বলার সাথে কিছু নাতেক কিছু গায়রে নাতেক বেড়ে গেছে, অনুরূপভাবে হাসাস বলার সাথে সাথেও কিছু বেড়ে যেতে হবে, কারণ এটা ফসল। যে এটা কি ফসল, জিসমে নামি বললে বাবা এখানে আমাদের হাইওয়ানও আছে, গায়রে হাইওয়ানও আছে, এক কথায়, অর্থাৎ সাজার হাজার যা আছে আর সাজার আছে, সাজার। এখন হাসাস বলার সাথে এটা বের হয়ে গেছে না? তাহলে এখন বলো এটা এই হাসাসটা কি জিনসে করিব থেকে ফসল করছে না জিনসে বই থেকে ফসল করছে? জিনসে বই থেকে। বুঝছো বাবা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফসলে বই। যদি ফসলটা যদি জিনসে বই থেকে হয় ফসলে বই, ফসলটা যদি জিনসে করিব থেকে হয় ফসলে করিব। ক্লিয়ার এতটুকু? ওয়া তুমি বুঝছো না? করিব হলে করিব,
বৈধ হলে বৈধ। অর্থাৎ আমাদের যদি জিনসে করিব থেকে কাউকে আলাদা করে দেয় তাহলে এটা হচ্ছে আমাদের ফসলে করিব, আর যদি জিনসে বৈধ থেকে কাউকে আলাদা করি তখন হচ্ছে ফসলে বৈধ। সহজ কথা। নাতেকটা এসে ইনসানকে আলাদা করতেছে কার থেকে? হাইওয়ান থেকে। তো হাইওয়ানটা তো আমাদের জিনসে করিব, ইনসানের প্রথম জিন্স কি? হাইওয়ান। তারপর না জিসমে নামি দামি এগুলো, তাই না? হ্যাঁ, তাহলে জিনসে করিব থেকে আলাদা করতে সেই জন্য ফসলে করিব। আবার হাসাসটা এসে আমাকে হাইওয়ান থেকে আলাদা করতেছেই না, কারণ হাইওয়ানের প্রত্যেকে কি হাসাস, হাইওয়ানটা এসে জিসমে নামি থেকে করতেছে, তাহলে এটা তো জিনসে করিব না, পরের জিনসে বই। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বুঝলে বহুত। ধরো আসো, এখানে পড়া হচ্ছে এক লাইনের পড়া, কিন্তু এটা পড়ার জন্য এই ফর্সাগুলো পড়তে হবে, ওগুলো তো এখানে দেয় না একটু। তাহলে এখন খেয়াল করো, ফয়ুজাবু বিহান্নাহু নাতিকুন ওয়া হুয়া কিসমান। এই ফসলটা কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে করিবুন ওয়া বঈদুন। করিবুন মানে ফসলে করিব, ফসলে বঈদ। ফসলে করিব, করিব কি? হুয়া আল মুমাইয়িজু। ফসলে করিবটা হচ্ছে এমন আলাদাকারী, আনিল মুশারিকাত অংশীদার থেকে, অনেকের অংশীদারিত্ব থেকে আলাদাকারী। কোথায়? ফিল জিনসিল করিব, জিনসে করিবের মধ্যে। অর্থাৎ হচ্ছে ফসলটা এমন মুমাইয়িজকারী হবে যেটার কারণে জিনসে করিবের অনেকের অংশীদারিত্ব আর থাকবে না। হাইওয়ানের মধ্যে বাবা এতক্ষণ অনেকের অংশীদারিত্ব ছিল, কিন্তু নাতেকও ছিল, নাহেকও ছিল। হ্যাঁ, বুঝছো? কিন্তু নাতেক বলার কারণে নাহেক বেড়ে গেছে। এটা হচ্ছে ফসলে করি, মানে এমন ফসল, ফসল মানে আলাদাকারী, প্রথমে বলছি। অর্থাৎ এমন মুমাইয়িজকারী যেটা জিনসে করিবের মোশারেকতকে আলাদা করে দিবে। জিনসে করিবে তো এতক্ষণ বাবা মোশারেক ছিল, শরিক ছিল, তার নাতেকও ছিল, নাহেকও ছিল, ফরজ তরজ এগুলো তো নাহেক। এখন নাতেক বলার সাথে সাথে নাহেক তার মোশারেক বের করে দিছে না, এটাকে বলছে আল মুমাইয়িজ আনিল মুশারেকত, যেটা শরিককে ফালাই দে, অর্থাৎ শরিককে আলাদা করে, হতে যাগু মানে আলাদা করে দে। যে ফসলটা তার শরিককে কি করে দেয়? দূর করে দেয়, মুমাইয়িজ করে দেয়। ফিল জিনসির করিব, কোথার মধ্যে? জিনসে করিবের মধ্যে। ঠিক আছে, আসো। ওয়াল বঈদু, আর জিনসে বঈদ কি? আল মুমাইয়িজু আনিল মুশারিকাত, সেটা মুশারিকাতকে আলাদা করে। ফিল জিনসিল বঈদ, জিনসে বঈদের মধ্যে। কিসের মধ্যে রে বাবা? জিনসে বঈদের মধ্যে। জিনসে করিবের মধ্যে কি করে না? আলাদা করে না। কারণ হচ্ছে এই যেমন আমরা যদি হাসাসটা বলি, এটা হাইওয়ান, সবাই হাসাস, তাহলে কাউকে তো আলাদা করলো না, ফসল হয় নাই। ফসল হইলে মানে একজনের বার করে দিতে হবে, অদল দিবে, অংশীদারিত্বকে একটা অংশীদার বের করে দিতে হবে। ওই আমরা তারিফ পড়ার সময় জিন্স ফসল বলি না? জিন্স প্রথমে যেমন আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরাদিন, তো লাফজুন এটা হচ্ছে জিন্স, সকল শব্দকে অন্তর্ভুক্ত করছে। উদিয়া বলার সাথে সাথে মোহাম্মদ বেরিয়ে গেছে, একটা বেরিয়ে যাবে, বুঝছো নি? হ্যাঁ, এটা হচ্ছে ফসল। তো এখানে হাসাস বললে তো কেউই বের হচ্ছে না, সবাই মুশারিকত আছে, স্বপ্ন আছে। কিন্তু হাসাস এটা প্রযোজ্য হচ্ছে হাইওয়ানের মধ্যে, তাহলে প্রযোজ্য হচ্ছে না। হাসাস এটা প্রযোজ্য হচ্ছে জিসমে নামির মধ্যে। হ্যাঁ, বলে যে জিসমে নামির কিছু এমন আছে যাদের হিস শক্তি আছে, কিছু হিস শক্তি নাই, তাহলে হাসাস বলার সাথে সাথে গায়ের হিস যারা আছে তারা বের হয়ে গেছে। এটাকে বলে আল মুমাইয়িজ, এমন মুমাইয়িজ আনিল মুশারিকাত ফিল জিনসে বঈদ, জিনসে বঈদের যে আরো শরিকদার ছিল ওকে কি করে দিছে? আলাদা করে দিছে, বের করে দিই। তখন সেটা হচ্ছে আমাদের কিরে বাবা? ফসলে বঈদ। ক্লিয়ার? তাহলে এই যে এখানে জিনসে করিব, জিনসে বঈদটা বলতেছে, এটার সংজ্ঞা তো এখানে দেয় নাই, এটা তোমরা বুঝে নিতে হবে, বুঝছো? হ্যাঁ, কোনো বস্তুর মূল জিন্সটাকে বলে জিনসে করিব, তার পরবর্তী জিন্সগুলো হচ্ছে জিনসে বঈদ। সহজ কথা। ফাল আউয়ালু, যেমন প্রথমটির মেসাল কান নাতেক, যেমন নাতেক শব্দটি লিল ইনসান, ইনসানের জন্য। নাতেক বলার কারণে গায়রে নাতেক বের হয়ে গেছে। তারপর হাসাস, ওয়াল হাসাসুলাহু, অনুরূপভাবে হাসাসটি ইনসানের জন্য। ইনসানের জন্য হাসাস শব্দটা, হাসাস বললে প্রথমে ইনসান আলাদা হয় না, আলাদা হয়, হাসাস হাইওয়ান থেকে আলাদা হয় না, জিসমে নামি থেকে আলাদা হয়। ক্লিয়ার? জিনসে বঈদে গিয়ে আলাদা হচ্ছে আর কি। জিনসে করিবে তো হাসাস বললে ইনসানের জিনসে করিব কি? হাইওয়ান। হাসাস বললে তো ইনসানটা
এই জিনসে করিব থেকে আলাদা হচ্ছে না, কারণ সেমভাবে আরও হাসাসের আরও অনেক ধরনের আছে, সবাই হাসাস, আলাদা কোথায় হচ্ছে? ইনসানটা হাসাস বলার কারণে শুধু ইনসানকে বুঝতেছি কোথায় গিয়ে, জিসমে নামিতে গিয়ে, জিসমে নামিতে গিয়ে। আসো, ওয়ালিল ফসলি নিসবাতুন ইলান নৌই। এখন আসো ফসল যেটা বাবা, ফসল এটা বুঝছো তো তোমরা? এই জিনিসগুলোকে আল্লাহর ওয়াস্তে নোট করে ফেলবা এবং লিখে ফেলিও তারিফগুলো, না হলে এগুলো পরে বুঝতে তোমাদের মুশকিল হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, ধরো এটা মুছো, এখন বাসায় বসে দরজটা দেখে নোট করে ফেলবা। সব মুছো। ফসল তো এতে পারে কুর বইদের এতে পারে দুই ধরনের করি বই ছিল। ফসল এটা আবার প্রকার আছে নৌয়ের এতে পারে। এখন আগেরটা ছিল কিসের এতে পারে? জিন্সের এতে পারে, মানে ফসলের সাথে জিন্সের সম্পর্কের কারণে। ঠিক আছে না বাবা? এটা ফসলে করি, ফসলে বই ছিল। আর ফসলের তাল্লুক যখন, ফসলের নিসবতটা যখন নৌয়ের সাথে হবে, মানে ফসলের নিসবত যদি ফসল বিআতিবারি নিসবতি ওখানে এটা দুই প্রকার। একটা হচ্ছে মুকাউবিম, আরেকটা হচ্ছে মুকাসসিম। বলো, একটা হচ্ছে মুকাউবিম, আরেকটা হচ্ছে মুকাসসিম। মুকাউবিম মানে বাবা বলো তো শক্তিদাতা, মুকাউবিম অর্থাৎ কুওয়াত দেয়, অর্থাৎ যেটা আগের জিনিসটাকে আরও ভালোভাবে দাঁড় করিয়ে দেয়। আর মুকাসসিম মানে কসম কিস আলাদা, যেমন বলে না কাসিম হাজা, তুমি এটা বন্টন করো, তো এটা মুকাসসিম মানে যে বন্টন করে ভাগ করে দেয়। আর মুকাউবিম মানে ভাগ না, যেটা যে জিনিস আছে এটাকে আরও ভালোভাবে তায়িদ করবে। যে যেমন চকির পায়াকেও মুকাউবিম বলা হয়, কায়েম বলা হয়। কারণ কি, এই চকিটাকে এমনি চকি আছে, কোথাও যদি এমনি ঝুলন্ত না ঝুলে রাখো, এটা চকি থাকতে পারবে? তো এটার কায়েমাগুলো দিছে এটাকে কোনো জায়গায় রাখার মাধ্যমে এটাকে চকি হিসাবে ঠিকভাবে বসানোর জন্য। ঠিক আছে না রে? এখন বলা হচ্ছে ফসল এতেবারে নিসবত ইলান নৌ এর এতেবারে দুই ধরনের। একটা হচ্ছে মুকাউবিম, আর একটা হচ্ছে কি রে? মুকাসসিম। মুকাউবিম হচ্ছে যে ফসলটা ওই নৌয়ের হাকিকতের মধ্যে আছে। বলো, যে ফসলটা ওই নৌয়ের হাকিকতের মধ্যে আছে। যেমন আমি যদি বলি ইনসান, বাবা এটা আমাদের নৌ কি না? নৌ। কিন্তু আমি যখন ইনসানুন নাতিকুম বলতেছি, এই যে নাতেক বলার সাথে সাথে এটা ইনসানকে অন্য অন্য হাইওয়ান থেকে আলাদা করে দিচ্ছে। ঠিক আছে না? তাহলে এটা ফসল, এটা তো একটু আগে আমরা পড়ে আসছি, এটা ফসল। তো এটা কোন ধরনের ফসল? বলে হচ্ছে ওটা ওই এতে পারে, চিন্তা হাইওয়ানে এতে পারে না, তুমি জিন্স নৌয়ের এতে পারে। ইনসানটা নৌ না, এই না থেকে এটা এই নৌয়ের মূল কি না, হাকিকত কি না? আল ইনসানের হাকিকত কি? নাতেক হওয়া। তাহলে এই নাতেকটা ইনসান গায়ের জিনিস না, ইনসানকে আরও শক্তিশালী করতেছে। যে মুকাউবিম ইনসানকে যে নাতেক হবে, তাহলে নাতেক শব্দটা ইনসানকে আরও শক্তিশালী করতেছে। তাহলে এটা ফসল, ঠিক আছে। তবে কোন ধরনের ফসল? যেটা ফসলে মুকাউবিম, ফসলে মুকাউবিম, বুঝছো নি? আরেকটা হচ্ছে ফসলে মুকাসসিম, ফসলে মুকাসসিম, যেটা কি করে দিবে? আলাদা করে দিবে। যেমন আমরা যদি বলি এর কোথায় মুকাউবিম, আরেকটা হচ্ছে কি? মুকাসসিম, তাই না? হ্যাঁ, আচ্ছা, ওটা তো নিসবাতুন ইলাল জিন্স। এটার নিসবত হচ্ছে মুকাউবিম হবে, এটার নিসবত হচ্ছে নৌয়ের দিকে। কিসের দিকে? আর মুকাসসিম হবে, এটার নিসবত হচ্ছে জিন্সের দিকে। কিসের দিকে? জিন্সের দিকে। যেমন হাইওয়ানুন নাতিক, হাইওয়ানুন। আচ্ছা বলো, এটা কিন্তু কাউকে আলাদা করে নাই, ভাগ করে নাই। ইনসান আছে, নাতেক বলার পরেও ইনসান আছে। ঠিক আছে না? আর হাইওয়ানে নাতেক বলার পরে নাহেক বের হয়ে গেছে না? বের হয়ে গেছে কিনা? এটা হচ্ছে মুকাসসিম।
এটা হচ্ছে কি? তাহলে কিছু ফসল দুই ধরনের, একটা হচ্ছে আগের নৌটাকে আরও তায়িদ করবে, আরেকটা হচ্ছে আগের নৌটার মধ্যে যে আফরাদ আছে আফরাদ থেকে একটা শরীককে বাইর করে দিবে, অর্থাৎ জিনসে বইদের মতো। কিসের মতো? ওই সরি ফসলে করিব বইদের মতো। তাহলে মূলত এটা একটাকে বিপরীত ধরার কোনো সুযোগ নেই। এটা মোকাসেম হইলে হয়তো মোকাসেম যেটা হচ্ছে এটা আবার হয়তো ফসলে করিব বা হয়তো ফসলে বই হবে। যেহেতু আলাদা করে দেয়, কি করে দেয়? আলাদা করে দেয়, তাহলে অবশ্যই তো সেটা ফসলে যাবে। তাহলে মোকাসেম হচ্ছে যেটা জিনসের হতে পারে, মোকাসেম হবে কিসের হতে পারে, আর মোকাওয়েম হবে নৌয়ের হতে পারে। ক্লিয়ার বাবা? তাহলে নাতেক বলার সাথে সাথে এই হাইওয়ানের মধ্যে যারা আছে, হাইওয়ানের মধ্যে নাতেক ছিল নাহেকও ছিল, নাতেকও ছিল, তাহলে নাহেককে বের করে দিছে, নাতেক আছে, তাহলে এটা আপনার কি ফসল। তো কোন ধরনের ফসল বলে যে মুকাসেম, কারণ কি নাতেকটা হাইওয়ানের হাকিকতে ছিল না। সকল হাইওয়ান কিন্তু নাতেক না, ইনসানের হাকিকত নাতেক যে, কিন্তু হাইওয়ানের হাকিকত না নাতেক না, কারণ হাইওয়ানের হাকিকতের মধ্যে নাতেকও আছে নাহেকও আছে, তাহলে ওটা হাকিকত হইতে পারে না। বুঝছো? হ্যাঁ, কারণ এক মুকাওয়েমটা নিসবতে মানে নো হচ্ছে, এটা হচ্ছে এটার হইতে পারে মুকাওয়েম, আর নিসবাতুন ইলাল জিন্স না হলে তো মুকাসসিম হবে না, তো মুকাসসিম হবে না। হবে না। কিসিম তো করবে জিন্স থেকে, নৌ থেকে কি কিসিম করবে? কি বলছো? বুঝছো? নৌকে থেকে তো আর আলাদা ভাগ করা যাবে না, জিন্স থেকে, তারপরে জিন্স থেকে আর একটা ভাগ করা যাবে। এই জন্য তো আগে জিন্স আসতে হয়, তারিফের বললি না, আগে জিন্স তারপরে ফসল। নৌ থেকে তো আর ফসল বলে না, বলছি বুঝছো? ওটা ওই নৌটা, ওই ফসলটা নৌটাকে আলাদা করতেছে না, ওদের বরং ওই নৌটাকে আরও তায়িদ করতেছে। যদিও বা ফসল বলতেছি আর কি, ফসল বলা হচ্ছে আলাদা করতেছে, এতে পারে না। ফসল বলা হচ্ছে ওটার হাকিকতকে বর্ণনা দিতে পারে। ফসলের সংখ্যা তো এটা দিছে। হ্যাঁ, ফসলের সংজ্ঞা এটা ছিল। ওসমান বুঝতেছো বাবা? হ্যাঁ, আমরা যেটা মূলত ওই তারিফের মধ্যে ফসল বলি, ফসল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফসলে মুকাসসিম, অর্থাৎ যেটা জিন্স থেকে আলাদা করবে, একটা একটা বের করে দিবে, জিন্স থেকে বের করে দিবে। আল কালিমাতু কুল্লু লফজিন, এ কুল্লু লফজিন এটা হচ্ছে এখানে লফজ, যত লফজ আছে, লফজে মাউদু মুহমাল সব এসে গেছে, তাহলে এটা জিন্স। উদিয়া বলে মুহমালকে বের করে দিছি, তাহলে এই মুহমালটা এতক্ষণ কোথায়? লফজের মধ্যে ছিল না? হ্যাঁ, তাহলে থাকা জিনিসকে বের করলে এটা মুকাসসিম। আর হ্যাঁ, ফসল এটা হচ্ছে মুকাসসিম। আর ইনসান নাতেক তো ইনসান থেকে কাউকে বের করে দিচ্ছে না, বরং ইনসানের সকলেই নাতেক, এটা আরও ভালোভাবে বোঝাচ্ছে। ক্লিয়ার এখন? হ্যাঁ, ধরো বাজ। আলহামদুলিল্লাহ। ওয়ালিল ফসলি নিসবাতুন ইলান নৌই, যে ফসলের জন্য নৌয়ের দিকে একটা কি আছে? নিসবত আছে। তো নৌয়ের দিকে যদি নিসবত হয় ফায়ুসাম্মা মুকাউবিমান, তখন ওটাকে কি বলা হয়? মুকাউবিম বলা হয়। কেন? লিদুখুলিহি ফি কাওয়ামিন নৌই, লিদুখুলিহি ওই ফসলটা অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফি কাওয়ামিন নৌই, নৌয়ের শক্তিশালী করার দিক থেকে, নৌয়ের অথবা নৌয়ের অস্তিত্বের দিকে। কারণ নাতেক বললে এখানে নৌ কি আছে? ইনসান। তাহলে ইনসানের মধ্যে যত ফর্দ আছে প্রত্যেকে নাতেক, তাহলে প্রত্যেক ইনসানেই কি নাতেক। তাহলে নাতেক শব্দটা আগের নৌটাকে আরও কাওয়াম করতেছে, মানে আরও তায়িদ করা এবং ওটাকে আরও সুপ্রতিষ্ঠিত করতেছে। কি বলছি বুঝছো বাবা? বলা হচ্ছে লিল ফসলি নিসবাতুন ইলান নৌ, ফসলের জন্য নৌয়ের দিকে একটা কি আছে? নিসবত আছে। ফসলের নিসবতটা যদি নৌয়ের তুলনা হয় তখন এটাকে বলে মুকাউবিম। কেন? ওই ফসলটা ওই নৌয়ের মধ্যে কি প্রবেশ করে, ওই নৌকে আরও কি করছে? সুপ্রতিষ্ঠিত করছে, প্রতিষ্ঠা করছে, আরও তায়িদ করতেছে। কি বলছি বুঝছো? লিদুখুলিহি এর হার মার্জ হচ্ছে ফসল, বুঝছো নি? ওই ফসলটা প্রবেশ করার কারণে ফি কাওয়ামিন নৌই, নৌকে কাওয়াম অর্থাৎ প্রতিষ্ঠা করতে, নৌকে তায়িদ করতে। ক্লিয়ার? হ্যাঁ। ওয়া হাকিকাতুন ফি কাওয়ামিন নৌই ওয়া হাকিকাতিন নৌ, এবং ওটা হাকিকতুন নৌ, নৌয়ের হাকিকত। মুকাওবিম যেটা হবে এটা মূলত নৌয়ের কি হবে? হাকিকিয়ত হবে। আসো, ওয়া নিসবাতুন ইলাল জিন্স, ওইটার উপর আতফার কি? নিসবাতুন ইলান নৌ, আর এটা হবে কি? নিসবাতুন ইলাল লিল ফসলি নিসবাতুন ইলান নৌ, লিল ফসলি নিসবাতুন ইলাল জিন্স। ফসলের জন্য জিন্সের দিকে একটা কি আছে? নিসবত আছে। তো ফসলটা যদি জিন্স থেকে ফসল করে তখন এটা হচ্ছে মুকাসসিম।
কারণ জিন্স থেকে একজনকে ও বাইর করে দিবে যে, ঠিক আছে, বাদ দিয়ে দিবে। মুকাসসিম ফায়ুসাম্মা মুকাসসিমান, তখন এটাকে কি বলা হয় রে? মুকাসসিম বলা হয়। কেন? লিয়ান্না ইউকাসসিমুল জিনসা, কারণ এটা জিন্সকে ভাগ করে দেয়। জিন্সকে কি করে দেয়? হাইওয়ানুন নাতিকুন যখন বলছি তার মানে তুমি বুঝতেছো হাইওয়ানুন নাত গায়রে নাহেকও আছে, গায়রে নাতেকও আছে, ভাগ করে দিল কি না? মানে হাইওয়ান দুই ধরনের, একটা ধরো লাগবে না, সাবান বুঝতেছো বাবা? না বুঝতেছো না মানে, ঠিক আছে ধরো। তাহলে তুমি ওইদিকে এখন আমি কথার দিকে খেয়াল করো, কথার দিকে খেয়াল না করলে ওইটা তো এখন একটা চলে যাবে আবার, বুঝো না? তুমি আগেরটাতে আবার বসে থাকলে এখন যেটা বুঝাচ্ছি এটা তো আবার গায়েব হয়ে যাবে। এবার এটার কারণে সামনেটা বুঝবে না, প্রেজেন্টে খেয়াল রাখো। দেখো তাইলে এটা কথাটা সহজ, হয়তো কিতাবের মধ্যে একভাবে বলছে আর কি। নো থেকে যদি আলাদা করে, নো থেকে আলাদা করবে না, বরং নোকে তাইদ করলে হচ্ছে মুকাউইম, আর যদি জিন্স থেকে কাউকে বের করে দেয় মুকাসসিম। বুঝতেছ? বা এখান থেকে নাতেক বললে কি ভাই কেউ জায়েদ বের হয়ে গেছে, করিম বের হয়ে গেছে, এরকম কিছু বুঝতেছ? বের তো হচ্ছে না। আর হাইওয়ানের সাথে যখন নাতেকটা বলতেছ বের হয়েছে, ফরজ টরস এগুলো যেগুলো আছে এগুলো বের হয়ে গেছে, তাহলে মুকাসসিম হয়েছে আর কি, কিসিম হয়ে গেছে, একজন বের হয়ে গেছে, বলা হচ্ছে এটা মুকাসসিম। কেন? লিয়ান্নাহু ইউকাসসিমুল জিনসা, কারণ এটা জিন্সকে ভাগ করে দেয়। জিন্সকে কি করে দেয়? হ্যাঁ। ওয়াহসুলু কিসমান লাহু, এবং বরং তার জন্য আরেকটা প্রকার হাসিল হয়ে যায়। হাইওয়ানুন নাতিক যখন বলছি তার মানে বোঝাচ্ছে আরেকটা আছে, সেটা কি? হাইওয়ানের গায়রে নাতিক, তাহলে একটা প্রকার হয়ে গেছে কি না? এই বরং তাহলে জিন্সকে ভাগ করা মানে তো অবশ্যই দুই প্রকার আছে, অবশ্যই কয় প্রকার আছে রে? এটা বলতেছে জিন্সে ভাগ করে দিবে, এর কারণে ওয়াহসুলু কিসমান লাহু, তার জন্য আরেকটা প্রকার হাসিল হবে। কার নাতেক, যেমন নাতেক শব্দটা ফাহুয়া মুকাউইমুন লিল ইনসান, এর নাতেক শব্দটা ইনসানের মুকাউইম, আবার নাতেক শব্দটা হাইওয়ানের মুকাসসিম। কারণ এটা হচ্ছে জিন্স, এটা হচ্ছে নৌ, নৌ এর জন্য মুকাউইম আর জিন্সের জন্য হবে মুকাসসিম। হ্যাঁ, আদে লিয়ান্নাল ইনসানা হুয়াল হাইওয়ানুন নাতেক, ইনসান হচ্ছে কি রে বাবা? হাইওয়ানে নাতেক, এর জন্য এটা হচ্ছে মুকাউইম। আবার মুকাসসিমুন লিল হাইওয়ান, আর নাতেক শব্দটা হাইওয়ানের জন্য কি রে? মুকাসসিম। কেন? লিয়ান্না নাতেকা, কারণ নাতেক শব্দটি হাসাল লিল হাইওয়ানে কিসমাইন, কি রে বাবা? হাইওয়ানের জন্য দুই প্রকারকে অর্জন করে, সেটা কি? আহাদুমা আল হাইওয়ানুন নাতেক ওয়াল আখারু আল হাইওয়ানু গায়রুন নাতেক। ক্লিয়ার একদম? হ্যাঁ, যাক বুঝছো। এখন এর আগে আলী, মুতাওয়াসসিত, সাফেল এগুলো তো মনে আছে? জিনসে আলী, জিনসে মুতাওয়াসসিত, জিনসে সাফেল, সেমভাবে নওয়ে আলী, নওয়ে মুতাওয়াসসিত। এখন বাবা এই দুইটা প্রকার পড়ছি না, এই দুই প্রকার ফায়দা কি, হুকুম কি? এই দুইটা প্রকার মুকাউইম আর মুকাসসিমের ফায়দা কি? ইতে প্রশ্নবে গরিব হয়তো ফরিদ দি কিনলেন, হয়তো মুকাউইম হইব, নইলে মুকাসসিম হইব, দেরি এত প্রকার ভেদ কিনলে করা। মুকাউইমের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, মুকাসসিমের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। দেখো মুকাউইম যেটা কি বলছি বুঝছো? দেখো যে মুকাউইমটা আলীর মধ্যে পাওয়া যাবে, যে মুকাউইমটা কোথায় পাওয়া যাবে? ওই মুকাউইমটা অটোমেটিক সাফেলের মধ্যেও পাওয়া যাবে। ওই মুকাউইমটা কোথায় পাওয়া যাবে? সাফেলের মধ্যেও পাওয়া যাবে। মানে যেই ফসলটা এসে তোমার একটা আলীকে কি করছে, আপনার কি মুকাউইম করতেছে, সেটা বাকিগুলোর মধ্যে কি পাওয়া যাবে। যেমন দেখো নাতেকটা এসে নওয়ে আলীর মধ্যে মুকাউইম করছে না বাবা? ইনসানটা নওয়ে আলী মনে আছে? হ্যাঁ, ইনসানটা নওয়ে সাফেল, जिसमें मतलब नवा आली, ইনসানটা নয় সাবে, নওয়ে সাফেল। হ্যাঁ আচ্ছা, नवा साफेल और जिसमें No. मतलब नवा आली। নওয়ে আলী। আচ্ছা আসো, তো এখানে প্রথমে কি বলতেছে? কুল্লু মুকাউইমুন লিল আলী মুকাউইমুন লিস সাফেল। আচ্ছা শোনো, বলা হচ্ছে প্রত্যেক
যেই মুকাউবিমটা আলীকে মুকাউবিম করে, কাকে করে? নওয়ে আলীকে। এটা অবশ্যই সাফেলকে মুকাউবিম করবে। যেমন বলা হচ্ছে আবাদে সালাসা, যেমন কিরে বাবা মনে আছে তো? তোল আরস উমুক, তোল আরস না গভীরতা, দে না। আচ্ছা ঠিক আছে, আমক পড়ো না, আমক অমুক, তাহলে তোল আরস অমুক অমুক। আচ্ছা, তো খেয়াল করো, যেই মুকাউবিমটা, যে মুকাউবিমটা আপনার কি বলে যে জিনসে আলির জন্য সাব্যস্ত হয়, আলির মধ্যে পাওয়া যাবে, ওই মুকাউবিমটা সাফেলের মধ্যেও পাওয়া যাবে। আচ্ছা ধরো নওয়ে আলী আমাদের কি? জিসমে মতলব, তাই না রে? আজকে পড়াইছি এটা। ইনসানটা নওয়ে সাফেল, নওয়ে মতলবের পুরো আছে জওহর, জওহরটা নৌ না, নওয়ে আলী হচ্ছে কি রে? এই আপনার জিসমে মতলব। আচ্ছা জিসমে মতলবের এই সংজ্ঞাটা আমি ওই দিনও বলছি না, যার তোল আরো চমক আছে, ঠিক আছে না? আচ্ছা এখন বলো নওয়ে সাফেল কি ছিল আমাদের? ইনসান। নওয়ে সাফেল কি ছিল বাবা? ইনসানের তোল আরস অমুক আছে কি না? আছে। মানে যেই ফসলটা তুমি কোথায় পাবা? জিনসে নওয়ে আলিতে পাবা। যে ফসল, ফসলে মুকাউবিম আর কি, যে ফসলে মুকাউবিমটা নওয়ে আলিতে পাবো, মানে জিসমে মতলকে পাচ্ছি, ওই ফসলে মুকাউবিমটা নওয়ে সাফেলে পাবো, নওয়ে সাফেলে পাবো। এখানে মুকাউবিম বলতে কি নাতেকটা বোঝাচ্ছে? মানে নাতেকটা পাবো জিসমে ইয়ার মধ্যে, নওয়ে সাফেল ইয়া আলির মধ্যে। ধরো না, যেমন আমাদের নাতেকটা দুটোর মধ্যে নাতেক না, নাতেক তো ফসল হচ্ছে না, এটা তো আমাদের এটা মুকাসসিম হয়ে যাচ্ছে। নাতেক জিসমে মুতলকের মধ্যে মুকাসসিম হয়ে যাবে, মুকাউবিম হবে না। এখানে বলতেছে যে কারণ নাতেক বললে জিসমে মুতলক থেকে তো অনেক বের হয়ে যায়, তাহলে তো এটা আর মুকাউবিম থাকতেছে না, বুঝছো? মুকাসসিম হয়ে যাচ্ছে। আমাদের এমন ধরতে হচ্ছে যেইগুলো জিসমে মুতলকে আছে তো বাকিগুলোতেও আছে। যেমন বাবা যেগুলা আমাদের জিসমে নামি হবে, বর্ধনশীল, গাছ, গরু, ছাগল, এগুলো তোল আরো যা চমক আছে, তাহলে হ্যাঁ হাজর তো জিসমে মুতলক, ওটারও তোল আরো চমক আছে। আবার সেমভাবে তাহলে জিসমে মুতলকের উপর হচ্ছে কি? জিসমে নামি, তার মধ্যে এই তিনটা পাওয়া যাচ্ছে। এটাই তো বলতেছে ইনসানেও পাওয়া যাচ্ছে, মানে যেটা আপনার আলিতে পাওয়া যাবে এটা এরপরে সবগুলোতে পাওয়া যাবে। কথা সহজ তো ভাই? আলিতে যেটা হবে, যেমন জওহর যেটা, এটা হাইওয়ানও, এটা হাইওয়ানের মধ্যেও আছে, আপনার কি বলে যে জিসমে নামির মধ্যেও ছিল, জিসমে মুতলকেও ছিল না। আমাদের এমনি আমভাবে এগুলা বাদ দাও, যেটা জওহর ছিল, কথা জিনসুল আজনাস, জওহরের মধ্যে আমাদের হাইওয়ানও আছে, মুতলক আছে, জিসমে নামি আছে। তো কথা এখন সেটা আর কি, যেটার মধ্যে যেটা জিসমে মুতলকের মধ্যে যেটা থাকবে ওটা বাকিগুলোতে থাকবে, তারপর এগুলোতে থাকবে আর কি মুকাউবিম। এটা কি রে? মুকাউবিম। এজন্য বলা হচ্ছে দেখো ওয়া কুল্লু মুকাউবিমিন লিল আলি, আলির জন্য যেগুলোই মুকাউবিম হবে এটা মুকাউবিমুল লিসাফেল। কার জন্য মুকাউবিম হবে রে? পরে যেগুলো আছে সাফেল ডাইরেক্ট প্রকারও ধরতে পারি বা পরেরগুলো ধরতে পারি। এক কথা সাফেলের জন্য কি হবে রে? মুকাউবিম হবে। যেমন দেখো কাল কাবিলি লিল আবাদ, কাল কাবিলি লিল আবাদ, যেমন আবাদকে কবুলকারী, আবাদকে আবাদ মানে আবাদে সালাসার, হ্যাঁ, ফাইন্নাহু মুকাউবিমুল লিল জিসম। দেখো জিসমানি জিসমে মতলক, সব জিসম শব্দটা যখন আমভাবে রাখবে, মতলকভাবে রাখবে মতলক, মানে এই জন্য মতলক এটা আর বলতেছে না জিসিমে। আচ্ছা তাহলে কি বলতেছে বাবা? আবাদ এটা মুকাউবিম কার জন্য? জিসিমের জন্য। ওয়া মুকাউবিমুন জিসমিল, আমি বুঝে ফেলছি, যাক জিসমে নামির জন্য এটা মুকাউবিম, হাইওয়ানের জন্য মুকাউবিম। কারণ আবাদ এটা
আপনার জিসমে মুতলাকে পাচ্ছি, এরপরে আবার কোথায় আছে জিসমে নামির মধ্যেও তিনটা আছে, এরপরে হাইওয়ান যারা আছে তারা তোল আরস অমুক আছে, ঠিক আছে না নমাতের আছে তো, হ্যাঁ। তাহলে আবার ইনসানের জন্য আছে না, ইনসান নৌয়ে সাফেল এটার মধ্যে আছে না, ইনসান তো হলো আমাদের প্রস্থও আছে, আমাদের গভীরতাও আছে, এরকম যেগুলা। তাহলে তোল আরস আমক এটা অর্থাৎ যেটা জিসমে মুতলাকে পাবে, আলির মধ্যে পাবে, যে মুকাওয়েমটা সাফেলের মধ্যেও পাওয়া যাবে, ঠিক আছে। শুধু এখানে আলি সাফেল শুধু নো না উভয়টার জন্য, মানে নো জিন্সের কথা না, জিন্স না, শুধু নো। আরে মুকাওয়েম বেটা নোত আছে না, জিন্সত আছে না, মুকাওয়েম ফাইম দেই তো নোয়ের মধ্যে, এই জন্য নো নিয়ে কথা চলতেছে, আমি যাওয়ারে যাই নাই তো, মুকাসসেমে আসবে সেটা, এটা তো নো নিয়ে আলোচনা। কি বলছি বুঝছো, মুকাসসেমে আসবে। যেমন এই আবাদটা মুকাউইমুল লিল আজসাম, জিসিম জন্য মুকাউইম, ও মুকাউইমুল লিল জিসমিন নামি, আর কার জন্য মুকাউইম রে, জিসমিন নামির জন্য, ওয়াল হাইওয়ান হাইওয়ানের জন্য মুকাউইম, ওয়াল ইনসান ইনসানের জন্য, মানে আলিতে যেটা পাওয়া যাবে সালি সবগুলোতে পাওয়া যাবে, হ্যাঁ হদে ইয়ারি হদে জিতে কামেল ফাঁস করি ফেলে, তো ইতে কি নিচের কি ফাঁস ন করে দে না, কি বলছো বুঝছো, মানে যে উপরে উঠছে তার মধ্যে নিচের গুলো আছে, সহজ কথা হচ্ছে সেটা, নিচের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তা আলিতে যেগুলো মুকাওয়েম বাকিগুলো নিচেও মুকাওয়েম। আসো এটা তো বুঝছো। ওয়াকান নামি ওয়ালাহি ওয়াল ইনসান, ওয়াকান নামি অনুরূপভাবে নামিটা এর আগে তো ছিল আবাদ, এখন হচ্ছে কি নামি। ফাইন্নাহু কামা আন্নাহু মুকাউইমুল লিল জিসমিন নামি, বাবা নামি মানে বর্ধনশীল, নামি শব্দটা যেভাবে জিসমে নামির জন্য মুকাউইম, সেমভাবে এটা পরেগুলোতেও পাওয়া যাবে না, জিসমে নামির আগে কি আছে হাইওয়ান, হাইওয়ানও বর্ধনশীল, আবার এরপরে কি আছে ইনসান, ইনসানও বর্ধনশীল, তাহলে নামিটা জিসমে নামির মধ্যে পাওয়া যাচ্ছে, মানে উপরেরটাতে পাওয়া যাচ্ছে, বাকি নিচেরগুলোতেও থাকবে, এটা বুঝছো না। সহজ কথা, তুই যদি আলিম ফাঁস করো, তুই ডাকিলে টিম ফাঁস করি এসছো হতাইবে, তুই ফাজিল করলি নিচের গুণ করছো, তুই আলিত গিয়েও কামিল গিয়েও তুই আগের দিন শেষ করিয়েছ হতল দিবে, মানে তোমার যেতে নামিটা আছে, এই নামিটা মানে নিচের গুলাতেও আছে, কারণ নিচের গুলো পের হয়ে ওখানে আসতে যায়। আসো কার নামি ফাইন্নাহু কামা আন্নাহু মুকাউইমুল লিল জিসমিন নামি, এই নামি শব্দটা জিসমে নামির জন্য কি রে মুকাউইম, ঠিক কি না বাবা, হ্যাঁ। তারপরে লিল হাইওয়ান হাইওয়ানের জন্য কি রে মুকাউইম, আবার ওয়া মুকাউইমুল লিল ইনসান ইনসানের জন্য কি মুকাউইম আইদান। অনুরূপভাবে আরেকটা মেসাল দিছে, কাল হাসাস ওয়াল মুতাহাররাকু বিল ইরাদা, মানে একদম উপর থেকে আসতেছে, খেয়াল করছো, প্রথমে যেটা এই আমাদের নৌয়ের মধ্যে একদম আলি কিরাই, আলি হচ্ছে নো জিসমে মুতলাক, তারপর হচ্ছে কি নামি, জিসমে নামি, তারপরে হাইওয়ান, তারপরে ইনসান। প্রথমে কি ছিল বাবা, আবাদে সালাসা, এই আবাদে সালাসা এই তিনটার মধ্যে আছে, আলির মধ্যে আছে যায়, বাকি তিনটাতে আছে, বুঝছো বাবা। এখন তোল আরো সুমুক বাই জিসমে নামি পর্দনশীল, গাছিবে লম্বা হদ্দন নবে বাইট্য হদ্দন না, ওয়াল্লা গাছিবে যে মোটা, গাছিবে যে সিগন, তাইলে তো বুঝতেছো তো এগুলা, মানে এটা এই আবাদে সালাসাগুলো বাকি তিনটাতে আছে, বা গরুইবে দেত্তর বা গরুইবে বহুত মোটা, তাহলে হাইওয়ানের মধ্যে আছে, মানুষ হিবে যে লম্বা, মানুষ হিবে একবার বাইটে, তাহলে তোল আছে, মানুষ হিবে মোটা, মানুষ হিবে সিয়ন আরজ আছে না। তাহলে এই আবাদে সালাসা জিবে যেটা জিসমে মুতলাকের মুকাওয়েম, কারণ জিসমে মুতলাকের হাকিকত হচ্ছে আবাদে সালাসা, সেমভাবে জিসমে নামির হাকিকত হচ্ছে কিরে নামি, এটা কিরে এ বর্ধনশীল, এ বর্ধনশীল বাকি দুইটাতে পাওয়া যাবে, হাইওয়ানরা বাড়তেছে, আমরা বাড়তেছি, তারপর সেমভাবে ইনসানও বাড়তেছে, তাহলে পাওয়া যাচ্ছে নাতেক, এ নাতেক এটার মধ্যেও পাওয়া যাচ্ছে, ইনসানের মধ্যেও পাওয়া যাচ্ছে।
মানে উপরে যেই ফসলটা পাওয়া যাবে, ফসলে মুকাওয়েমটা পাওয়া যাবে, ওই ফসলে মুকাওয়েমটা নিচের গুলাতে পাওয়া যাবে। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, আসো এখন এরপরে তাহলে আচ্ছা সরি হাইওয়ানের জন্য নাতেক দেন। হ্যাঁ, হুজুর হাইওয়ানে নাতেকও আছে, নাতেকও আছে, গায়রা নাতেকও আছে না নামের জন্য। এরপরেরটা দেখো না, হাসাস ওয়াল মুতাহাররিক বিল ইরাদা, এটা না। আচ্ছা, হাসাস মানে সবরটা হাসাস। এখানে হাইওয়ানের হাকিকত নাতেক না, দৌড় হয় নাই তো আমাদের। হাইওয়ানের মধ্যে তো গায়রে নাতেকও আছে, এখানে দিতে হবে। হ্যাঁ, হাসাস সবার জন্য। এখানে হাকিকত দিতে হবে যেটা প্রত্যেকটার মধ্যে পাওয়া যাচ্ছে সেটা। তাহলে হাসাস, তাহলে হাসাস এটা হাইওয়ানের হাকিকত, কারণ প্রত্যেক হাইওয়ান কি হাসাস। আবার এই হাসাসটা ইনসানের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখন তাহলে হাসাস এবং মুতাহাররিকুল ইরাদা, প্রাণীরাও এক জায়গায় যখন ইচ্ছা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই হাসাস এবং মুতাহাররিকুল ইরাদা এটা হচ্ছে হাইওয়ানের হাকিকত। এটা কার হাকিকত? বুঝছো? প্রাণীরাও যখন যে এখানে ইরাদা করে ওখানে যাচ্ছে, চলতেছে, আসতেছে, মুতাহাররিকুল ইরাদা দোনোটা আছে। তো ফাইন্নাহুমা মুকাওয়িমান লিল হাইওয়ান, এই হাসাস এবং মুতাহাররিক বিল ইরাদা, এটা হাইওয়ানের জন্য মুকাওয়িম, ঠিক আছে? কাযালিকা মুকাওয়িমান লিল ইনসান, সেমভাবে এটা পরের মধ্যেও পাওয়া যাচ্ছে কিনা বাবা, ইনসান হাসাস কিনা, আবার ইনসান ইদরাক বিল ইরাদা কিনা, যখন যাচ্ছ তখন চলে যাচ্ছ যেদিকে মনে যাচ্ছে যেদিকে। তাহলে এই হাইওয়ানের যেটা আমার মুকাওয়িম সেটা ইনসানের মধ্যে পাওয়া যাচ্ছে। এতটুকু তো আমরা আলহামদুলিল্লাহ বুঝছি। তবে এখন আসো তো বাবা, নিচে যেটা পাবো এটা কি এখানে সবগুলোতে পাওয়া যাবে? যাবে না, একটাতে পাওয়া যাবে, যে কিছু পাওয়া বাজের মধ্যে পাওয়া যাবে। বাজ সবগুলোতে পাবে না, বাজে পাবা। যেমন ইনসানের, আমরা এখন নিচ থেকে উঠবো আবার, ঠিক আছে? না থেকে এটা হচ্ছে ইনসানের হাকিকত, এটা হাইওয়ানের সবগুলোতে কিন্তু পাচ্ছি না এখানে। হ্যাঁ, এখানে কিন্তু বাবা আমরা প্রত্যেকটা ধরো আবাদে সালেসা প্রত্যেকটাতে পাইছি। যেমন হাসাস এবং মুতাহাররিক বিল ইরাদা এটা প্রত্যেক ইনসানের মধ্যে আছে, এটা ছিল মুকাওয়িম, মানে ওই নয় আলিফটা। নাতেকের মধ্যে এখন সাফের মধ্যে যেটা পাবো এটা উপরে সবগুলোতে পাবো না, পাওয়া গেলেও বাজের মধ্যে পাওয়া যাবে। যেমন নুতুকেটা বাজ হাইওয়ানের মধ্যে আছে, ঠিক আছে? আবার হাসাস এটা সব জিসমে নামের মধ্যে নাই, গাছের মধ্যে নাই। নিচ থেকে উঠো, আর লিখতে হবে না আমাদের। হাসাসটা সব জিসমে নামের মধ্যে নাই, বাজের মধ্যে আছে। ওয়া সবার ন বুঝো, গাছপালা ইনকি হাসাস না বাজি। তারপরে তো কিন্তু বর্ধনশীলের মধ্যে আমরা যারা আছি প্রাণীরা, ওদের মধ্যে পাওয়া যাচ্ছে। তার মানে বাজে পাওয়া যাচ্ছে, বাজে পাওয়া যাচ্ছে না। তাহলে বাজ আমাদের বাজ জিসমে নামি হাসাস, বাজ জিসমে নামি হাসাস নয়, আলাদা করে দিচ্ছে। তারপরে সেমভাবে নামি যেটা, এটা নামিটাও এখানে বাদের মধ্যে পাওয়া যাচ্ছে, বাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। যেমন পাথর, হাজর, এটা না কি বলে যে এটা জিসমে মতলক, ঠিক আছে, তবে ওটার মধ্যে নামিয়তটা পাওয়া যাচ্ছে না, ওটা তো বাড়তেছে না। কি বলছি বুঝছো? তার মানে কি বুঝলা, সাফেলেতে যেই মুকাওয়িমটা পাবো এটা আলির সবগুলোতে সমানভাবে পাওয়া যাবে না, বাজে পাওয়া যাবে। কিন্তু আলিতে যেটা পাবা এটা সাফেলের সবগুলোতে পরিপূর্ণ পাবা। বুঝছো বাবা? হ্যাঁ, যেমন এলাক কিছু কথা হয়, ধরো তুই আলিমে পড়ছো, আলিমে পড়া থাকাকালীনও দেখবা যে কামিলের কিছু পড়া তুমি পড়ে ফেলতেছো, কারণ তাই না রে? ধরো হদে কামিলে যেতে পড়াইতে যায়, কি হদে তোর কি হদে এর নাম উসুলে বজদুবি পড়া, হদে তোরা নুরুল আনওয়ার ফজ্জে জানো না, কি বলে নুরুল আনোয়ার পড়ছো না কিছু? তার মানে হ্যাঁ, মানে ওই এটা আর কি কি বলে যে আলিরগুলো, আচ্ছা হ্যাঁ, সাফেলগুলো আলিতে কিছু কিছু পাওয়া যায়, পরিপূর্ণ পাওয়া যায় না। এটা মানে একটা জাস্ট বললাম আর কি, ওইতে পারে। তো এটা তো আলহামদুলিল্লাহ এই চারটা তোমরা করতে হবে, না হলে বুঝবা না। এটা সবগুলোতে আছে, কিন্তু এই নাতেক সবগুলোতে নেই। সহজ কথা, এই কথাটা এখানে হুকুম দিয়ে বোঝাচ্ছে। কুল্লু এখন ধরো
কুল্লু মুকাউইমুন লিল আলি, কয়টা বাচ্চা রে? আরে বাবা 4টা বেজে গেছে। কুল্লু মুকাউইমুন লিল আলি, প্রত্যেক আলির প্রত্যেক মুকাউইমটা মুকাউইমুন লিস সাফেল, সাফেলের জন্য কি মুকাউইম। যেমন কাল কাবেল লিল আবাদ, যেমন কাবেল আবাদ, এটা ফাইন্নাহু মুকাউইমুন, এটা কার জন্য মুকাউইম বলো তোমরা, ওখানে বারোচ্চারা বলতে পারবা। জিসমে নামি হাইওয়ান ইনসান, এখন আছে কিনা দেখো ওখানে। ফাইন্নাহু মুকাউইমুন লিল জিসমি ওয়াল মুকাউইমুন লিল জিসমিন নামি ওয়াল হাইওয়ান ওয়াল ইনসান। এবার দ্বিতীয়টা আসে নামিটা, নামি এটা মুকাউইম জিসমে নামির জন্য, হাইওয়ানের জন্য, ইনসানের জন্য। তাহলে কি হবে? নামিয়ুন মুকাউইমুন লিল জিসমিন নামি ওয়াল হাইওয়ান ওয়াল ইনসান, আছে কিনা দেখো যে আন্নাহু মুকাউইমুল জিসমিন নামি ওয়া মুকাউইমুল লিল হাইওয়ান ওয়া মুকাউইমুল লিল ইনসান আইদান। এখন আসো হাসাস এবং মুতাহাররিক বিল ইরাদা, এটা মুকাউইম হাইওয়ানের জন্য এবং ইনসানের জন্য। এ দেখো হাসাস ওয়াল ইরাদা ফাইন্নাহুমা মুকাউইমানে লিল হাইওয়ান ওয়া কাযালিকা মুকাউইমানে লিল ইনসান। ক্লিয়ার? এভাবে করে পড়বা। এখন আসো তাহলে আলিফটা তো পড়ে ফেলছি, ইবে সাফেলের তুনুডো হয়তো ওয়ালাইসা কুল্লু মুকাউইমিন লিস সাফেল, সাফেলের প্রত্যেক মুকাউইম নয়, লিল মুকাউইমান লিল আলি, আলির মুকাউইম নয়। সাফেলের মুকাউইমটা আলিগুলার উপরের গুলার কি নয়। এখানে এখন ওই মানায়া উলুবি ধরতেছে, তোমরা যদি আলি মানি ডাইরেক্ট জিসম মতলব ধরো, এটা না। আলি মানি তার উপরে যারা আছে সব, বুঝছো নি? নাহলে তো এমনি তো এটাগুলো তো মুতাওয়াসসিত পরিভাষাগতভাবে। হ্যাঁ, এখানে লুগাবিয়ত মানে সাফেলের উপরে যা আছে আলিগুলা, বুঝছো নি? ওদের নিচে সাফেলের যেটা মুকাউইম, ওদের লাইসা মুকাউইমান লিল আলি, আলির জন্য এটা কি নয়, মুকাউইম নয়। কেন? ওদের যেমন দেখো ফাইন্নান নাতেকা, এই নাতেকটা মুকাউইমান লিল ইনসান, বাবা কার জন্য রে? মুকাউইম। হ্যাঁ, তবে ওয়ালাইসা মুকাউইমান লিল হাইওয়ান, হাইওয়ানের মধ্যে তো মুকাউইম নয়, কারণ মুকাউইম মানে যেটা সবটাতে পাওয়া যাবে, হাইওয়ানের মধ্যে সবটাতে তো পাওয়া যায় না, বুঝছো? মুকাউইম মানে তো তাইদকারী, মুকাউইম মানে তো কি রে? নাতেক বললে তো হাইওয়ান তাইদ হচ্ছে না, কিসিম হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে রে? তাই না রে বাবা? হাইওয়ানের সাথে যদি নাতেকটা লাগে এটা তো কিসিম হয়ে যাচ্ছে। কি বলছো বুঝছো? তাহলে এই হচ্ছে কথা, মুকাউইম গেল। এখন হচ্ছে মুকাসসিম। আসো, হ্যাঁ চলে যাবে যে মুকাসসিম, এটা বুঝতে হবে তো। এরপরে খাসা আসতেছে যে না না মুকাউইম, এটা না হলে আবার কালকে আবার কে পড়াবে যে আলোচনা একটা দায়িত্ব আছে না, আবার পুরোটা পড়াইতে হবে সবার জন্য। 5 মিনিট ওয়েট করো, 5 মিনিট বেশি লাগবে না। মুকাউইম বুঝছো না? মুকাউইম বুঝলে মুকাসসিম বুঝি যাবে বই। এখন দেখো ফসলুন, কুল্লু ফসলিন, প্রত্যেক ওই ফসল, মুকাসসিমুন লিস সাফেল, যেটা কার জন্য মুকাসসিম রে? মুকাসসিমুন লিল আলি, আলির জন্য মুকাসসিম। না থেকে এটা হাইওয়ানের জন্য মুকাসসিম ছিল না, সেম ভাবে জিসমে না জন্য মুকাসসিম, জিসমে মুতলকের জন্য মুকাসসিম। সহজ কথা, আগেরগুলো এখন লিখে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। মুকাসসিম মুকাউইম না, মুকাসসিম শুরু হবে হাইওয়ান থেকে, কারণ নাতেক বললে তো ইনসান মুকাউইম হয় যায়, কারণ সবগুলা ইনসানের মধ্যে নুতক আছে। কথা হচ্ছে ভাগ হইতে হবে, 2 ভাগ হয়ে যেতে হবে। এই ইনসানের মধ্যে নাতেক বলছো মানে এটার গায়ের নাতেকও আছে, ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এই নাতেক এটার থেকে বাবা জিসমে না আমি বর্ধনশীল শরীরের মধ্যে নাতেক আছে কিনা, জিসমে মুতলকের মধ্যেও নাতেক আছে কিনা, আছে। তাইলে যে ফসলটা, যে ফসলের মুকাউইমটা আমাদের সাফেলে পাবো, মানে আগেরটার বিপরীত আর কি। এটাতে ছিল আলিতে যেটা পাবো বাকি সাফেলে পাবো, কিন্তু সাফেলে পাইলে আলিতে পাবো না। আর এখন মুকাসসিমেরটা হচ্ছে সাফেলে পাইলে আলিতে পাইবে, আলিতে পাইলে সাফেলে পাইবে। কত হচ্ছে এই জায়গায়, বুঝছো নি? এখন হ্যাঁ, তাহলে এই না থেকে এটা জিসমে নামির মধ্যেও আছে, জিসমে মুতলকের মধ্যেও আছে, জিসমে মুতলকের মধ্যেও আছে। এ যেমন দেখো বলতেছে তো কুল্লু ফসলিন মুকাসসিম লিস সাফেল, প্রত্যেক সাফেলকে যেটা মুকাসসিমকারী এটা মুকাসসিমুন লিল আলি, আলিকেও কি কারি? মুকাসসিমকারী। যেমন দেখো ফান্নাতিকু, নাতিক শব্দটা কামা ইউকাসসিমুল হাইওয়ান,
যেমনি ভাবে হাইওয়ানকে ভাগ করে দেয় ইলা নাতিক ওয়া গায়রিন নাতিক, কোন কি করে নাতিক বললে বুঝতেছো এখানে গায়রে নাতিক আছে, দুই ভাগে ভাগ করছে। ওয়া কাযালিকা অনুরূপভাবে এই নাতিক শব্দটা ইউকাসসিমুল জিসমিল মুতলাক, জিসমে মুতলাক কেও ভাগ করছে ইলাইহিমা এই দুই প্রকারে। কয় প্রকারের? অর্থাৎ জিসমে মুতলাকের মধ্যে যে দুইটা আছে, একটা হচ্ছে কি জিসমে মুতলাকের কিছু নাতিক আর জিসমে মুতলাকের কিছু নাতিক না, সেম ভাবে দুই ভাগে ভাগ করতেছে, ঠিক আছে। কিন্তু ওয়ালাইসা কুল্লু মুকাসসিমুন লিল আলি, আলিকে যেটা মুকাসসিম করে, আলিকে যেটা এটা লাইসা মুকাসসিমান লিস সাফেল, সাফেলকে মুকাসসিমকারী নয়। যেমন ফাইনাল হাসাসা, ফাইনাল মাসালান, যেমন দেখো জিসমে নামের মধ্যে বাবা হাসাস জিসমে নামের মধ্যে অনেকে কিসিং করে। হাসাস যখন বলবো জিসমে নামের দুই ভাগ হয়ে গেছে, বর্ধনশীল শরীরের মধ্যে কিছু জিসমে নামই আছে, কিছু জিসমে নামই নয়। অনুভূতিশীলগুলা থাকতেছে, গাছ তার যেগুলো আছে এগুলো জিসমে নামি না, কিন্তু ওগুলো বের হয়ে গেছে কিনা হাসাস বলার সাথে তো ওগুলো গাইরে হাসাস। কিন্তু এই হাসাসটা কি হাইওয়ানকে দুই ভাগ করতেছে? করতেছে না, হাইওয়ানের প্রত্যেকেই হাসাস, বুঝছো? এই সহজ কথা। তাহলে যেটা নিচে পাওয়া গেছে এটা উপরে পাওয়া যাবে, উপরে যেটা পাওয়া যাচ্ছে যেটা নিচে পাওয়া যাবে। এটা কোন ক্ষেত্রে? মুকাসসিমের ক্ষেত্রে। আর মুকাওয়িমের ক্ষেত্রে যেটা উপরে ছিল এটা নিচে সবগুলোতে চালেও, কিন্তু নিচে যেটা ছিল এটা উপরে না। ক্লিয়ার বাবা? আরে বাবা দেখ ধরো ওয়ালাইসা মুকাসসিমান লিল আলি লিসাল ফাইনাল হাসাসা মাসালান, হাসাস এরকম আরো উদাহরণ যেগুলা ইউকাসসিমুল জিসমিন নাম, জিসমে নামীকেও দুই ভাগ করে ফেলে। কি? ইলাল জিসমিন নামিল হাসাস ওয়া ইলা জিসমিন নামিল গায়রিল হাসাস। বর্ধনশীল শরীর দুই ধরনের, কিছুদের শক্তি আছে, কিছুদের শক্তি নাই। ওয়ালাইসা ইউকাসসিমুল হাইওয়ান ইলাইহিমা, কিন্তু হাসাস বললে তো হাইওয়ানকে দুই ভাগ করতেছে না। আমি বলে ফেলছি একদম যেটা বলছি এবারে তো আছে, এই হাইওয়ানকে দুই ভাগে করতেছে না। কেন? ফাইন্না কুল্লা হাইওয়ানিন হাসাসুন, প্রত্যেক হাইওয়ানে কি হাসাস। ওয়ালা ইউজাদু হাইওয়ানু গায়রু হাসাস, হাইওয়ানের মধ্যে কোনো গায়রে হাসাস পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে পড়াটা অনেক কঠিন মনে করছি।